শেষ হয়েছেন তারাও বুঝেছেন। অনেক বছর পরে যখন বুখারী রহমাতুল্লাহ আলাইহির জমানা শেষ হয়ে গিয়েছে, যখন উলামায়ে মুতাকাদ্দিমের যুগ শেষ হয়েছে, উলামায়ে মুতাআখিরিন যখন এসেছেন, ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু বান্দা যারা রাসিখুনা ফিল ইলম, যারা মুহাদ্দিস, যারা বড় জ্ঞানের অধিকারী, তারা এই হাদিসখানা তরজমা নিয়াম সারানিয়া ব্যাখ্যা বিশ্লেষণ করতেছিলেন। আল্লাহ পাকের এক ওলি তিনি হাদিসখানা চর্চা করতেছিলেন। রাসূল বললেন, আমার উম্মতের মধ্যে যারা আলেম হবে, প্রত্যেকটা আলেম, এই আলেমরা তারা বনি ইসরাইলের পয়গম্বরদের মতো মর্যাদায় তারা মর্যাদাবান হবে। চিৎকার দিয়ে একবার বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হাদিসখানা নিয়ে চর্চা করছেন, এই হাদিসখানা নিয়ে গবেষণা করছেন, এই হাদিসখানা নিয়ে রিসার্চ করছেন, এই হাদিসখানার ভিতরেই ঢুকে গিয়েছেন, মশগুলে রয়ে গিয়েছেন। হঠাৎ করে আল্লাহর ওলি যখন ঘুমিয়ে যান, ঘুমের মধ্যেই দেখতে পান আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিশাল মজমা কায়েম করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। যেই মজমার মধ্যে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বপ্ন যুগে রাসূলকে দেখলেন। রাসূল মাঝখানে বসাম, রাসূলের ডান পাশে অনেকগুলো আলেম বসাম, বাম পাশে অনেকগুলো আলেম বসাম। বাম পাশের মধ্য থেকে রাসূল এবার পরিচয় করে দেয়, তোমরা কি জানো? এই তোমরা জানো তোমরা কারা? মজমায় হাজার হাজার মানুষ, শত শত মানুষের মধ্য থেকে আল্লাহর ওলি স্বপ্নের মধ্যে দেখেন, আমি দেখতে পারলাম রাসূলের ডান পাশে কিছু আলেম, রাসূলের বাম পাশে কিছু বুজুর্গ বসাম। তাদের চেহারা পুরাটা সুন্দর, এত সুন্দর অবয়ব চেহারা, তাদের চেহারার দিকে তাকালে যেন নূর চমকাইতেছে। বলি সুবহানাল্লাহ। তাদের নূর দেখার পরে রাসূল পরিচয় করে দিচ্ছেন, এই তোমরা সকলেই শোনো, আমার বাম পাশে যারা আছেন এনারা প্রত্যেকেই হলো বনি ইসরাইলের বড় বড় পয়গম্বর। বলি সুবহানাল্লাহ। আর আমার ইমিডিয়েটলি বাম পাশে যে বসা আছেন, আমার কাছাকাছি যিনি আছেন, তিনি হলেন মূসা কালিমুল্লাহ। আর আমার ডান পাশে যারা বসা আছেন এরা আমার সাহাবী আছেন, আমার উম্মতের মধ্যে তাবেঈন আছে, তাবেঈন আছে, এবং তার পরবর্তীদের মধ্যে কিছু আলেম আছেন, যে আলেমরা হলো আমার উম্মতের শেষ জামানার আলেমদের ডিরেকশন যারা দিবে। এই ডান দিকে আমার উম্মতের মধ্যে কিছু আলেম তারা বসা আছে, যারা আমার হাদিসগুলো, যারা আমার উপর আরোপিত বিধান কোরআনের আয়াতগুলো, যারা আমার বলে যাওয়া, আমার রেখে যাওয়া, আমার কাজ করাম, আমার মৌন সম্মতি জ্ঞাপন করাম, আমার চুপ থাকা, আমার অনুমতি দেওয়া যে হাদিসগুলো আছে, মাসআলাগুলো আছে, এগুলো কিয়ামত পর্যন্ত যাদের দ্বারা ঠিক থাকবে, এই তাদের গুরু আলেমগুলো, এরা হলো বড় মাপের আলেম যারা বসা আছে, এরা হলো আমার উম্মতের মধ্যে আলেমের পর্যায়ে পড়েছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পরিচয় করে দিলেন, হযরত মূসা কালিমুল্লাহ ওয়াজহু, মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের রাসূলের কাছে প্রশ্ন করলেন, ওগো শেষ নবী, আখিরি নবী, সাইয়্যিদুল মুরসালিন, আপনি একটা হাদিস বর্ণনা করেছেন আপনার উম্মতের মধ্যে আলেমরা নাকি উলামা উম্মতি কাম্বিয়া বনি ইসরাইল, আপনি কি হাদিসটা বর্ণনা করেছেন নাকি? রাসূল বলেন, হ্যাঁ বর্ণনা করেছি। রাসূল, আপনার কথার মধ্যে কি সম্পূর্ণ ঠিক আছে নাকি? রাসূল বলেন, হ্যাঁ আমি যেটা বলেছি শতভাগ ঠিক আছে, আমি যেটা বলেছি অবশ্যই কোনো ভুলের কোনো সন্দেহ নাই, ভুলের কোনো সম্ভাবনা নাই, কারণ আমি যেটা বলেছি এটাই সত্য। আপনার যত পয়গম্বর আছেন বনি ইসরাইলের, আমার উম্মতের মধ্যে যারা হক্কানি আলেম হবে, এই হক্কানি আলেমরা আপনারা বনি ইসরাইলের পয়গম্বরদের মতো মর্যাদা আমার উম্মতের মধ্যে আলেম যারা, তারাও পেয়ে যাবে। চিৎকার দিয়ে একবার বলা যাবে কি সুবহানাল্লাহ।
হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করলেন, ওগো আল্লাহ রাসূল, ওগো হাবিবুল্লাহ, আপনি কিভাবে কথাটা বললেন একটু আমরা জানতে চাই, ব্যাখ্যা করা যাবে নাকি, কোনো সুযোগ আছে নাকি, এর প্রমাণটা দেন। আল্লাহ রাসূল বলেন, আমি কোনো প্রমাণ দিতে চাই না, আমি কোনো জবাবও দিতে চাই না, আমি দিলে অনেক সময় লাগতে পারে, ব্যাখ্যা বিশ্লেষণ অনেক দরকার হতে পারে, তবে আমার প্রয়োজন নাই। আমি যাদেরকে আপনার মতো মর্যাদাবান, আপনাদের মতো মর্যাদাবান বলেছি, আমার উম্মতের একজন আলেমের, যে কোনো একজন আলেমের কাছে প্রশ্ন করেন, সেই আপনার প্রশ্নের উত্তরও দেবে। চিৎকার দিয়ে আরো একবার বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বলেন, আমি স্বপ্ন চোখে দেখলাম ওই আলেমদের কাতারের মধ্যে যাকে জামানার ইমাম বলা হয়, ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি তিনিও ছিলেন। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমাম গাজালিকে প্রশ্ন করে, নবীর উম্মতের আলেম তোমার নাম কি বলো। এবার ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার নাম অমুক, আমার বাবার নাম অমুক, আমার দাদার নাম অমুক, আমার বাবার দাদার নাম অমুক, আমার দাদার বাবার নাম অমুক, দাদার দাদার নাম অমুক। বলতে 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 রসুল পর্যন্ত গিয়েছে। সেখান থেকে বলতে 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 হযরতে আদম পর্যন্ত নসবনামা, একবারে সমস্ত নসবনামা বংশের পরিচয় ঠেকে দিয়েছে, বলি সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মুহাম্মদ আপনি এই উম্মতকে, এই আলেমকে বললেন বুদ্ধিমান, এরা আমাদের মতো মর্যাদাবান হবে, যাকে শুধু নাম জিজ্ঞাসা করলাম আর সে বলতেছে তার একবার আদম পর্যন্ত ঠেকায় দিয়েছে, শুধু নামটা জিজ্ঞাসা করলাম পুরো আদম পর্যন্ত ঠেকায় দিয়েছে। এই তোমাকে শুধু নাম জিজ্ঞেস করলাম, তুমি একবার আদম পর্যন্ত ঠেকায় দিলে, কারণ কি? তারপর তোমরা আবার নাকি নবীজির উম্মতের মধ্যে আলেম, তোমরা বনি ইসরাইলের নবীদের মতো মর্যাদা পাবে। এবার ইমাম গাজালি উত্তর দেন, মামাজান বেয়াদবি নেবেন না। মামাজান বলে আরেকটা টনক নড়াই দিস, এরে মামাজান মানে, মামাজান বেয়াদবি নেবেন না। আপনাকে একটা প্রশ্ন করি, বলে হ্যাঁ করো। ওগো আল্লাহর পয়গম্বর মূসা, আপনি তো পয়গম্বর, জলিলুল কদর পয়গম্বর। আল্লাহ যখন আপনাকে জিজ্ঞেস করেছিলেন, আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা তোমার ডান হাতে কি? আপনি শুধু এতটুকু বললেই হতো, হাজা আসয়, এটা হলো আমার লাঠি। এতটুকু না বলে আপনি কেন বলেছিলেন এটা হলো লাঠি, এটা দিয়ে আমি ছাগলের জন্য গাছের পাতা পাড়ি, অমুক করি তুমুক করি, এটা অমুক কাজে লাগে, এই সেই ইত্যাদি ইত্যাদি এত কেন বিস্তারিত বলেছিলেন? এবার বলে, এ আল্লাহর পয়গম্বরের উম্মত, তুমি কি বোঝো নাই? আশিকের সাথে মাসুকের যখন দেখা হয়ে যায়, আমি আল্লাহকে দেখা করার জন্য বারবার অনুরোধ করেছিলাম, আল্লাহর সাথে কথা বলার জন্য বারবার অনুমতি চেয়েছিলাম। আল্লাহকে যখনই পাই তখনই আমি মন খুলে কথা বলার চেষ্টা করি। এজন্য আল্লাহকে যখন পেয়েছি, আল্লাহ যখন আমাকে প্রশ্ন করেছে, মূসা তোমার হাতে কি? আমি সুযোগ আর ছেড়ে দেই নাই। যতক্ষণ বলবো ততক্ষণ রব আমার সাথে কথা বলবে, আমি রবকে পাবো, রবের প্রতি আমার মহব্বত আরো বাড়তে থাকবে। আল্লাহর ভালোবাসা দিলে যাতে বেশি থেকে বেশি পরিমাণ পয়দা হয়ে যায়, রবের নূরের তাজাল্লি যেন আমার ভিতরে বেশি ঢুকে যায়, এই জন্য আমি বেশি থেকে বেশি পরিমাণ আল্লাহর সাথে কথা বলার জন্য, রব্বে কারিমের কাছাকাছি থাকার জন্য। আল্লাহকে তো সরাসরি দেখতে পাই নাই, আমি আল্লাহর নূরের তাজাল্লি যখন দেখতে পেয়েছি, তুর পাহাড়টা সুরমায় বিগলিত হয়ে গিয়েছিল, তবু আল্লাহর নূরের তাজাল্লি আমি সহ্য করতে পারি নাই, আল্লাহকে চর্মচক্ষে দেখতে পারি নাই। আল্লাহকে দেখার এত তামান্না, এত ইচ্ছা আমার মধ্যে ছিল, আমি দেখতে পারি নাই, কিন্তু দিলের মধ্যে তামান্না কমে নাই। আমি যখন আল্লাহ পাক রব্বুল আলামিন
রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে পারলাম না, দিলের মধ্যে কিন্তু তামান্না কমেন নাই, কিন্তু আল্লাহ যখনই আমার সাথে কথা বলার সুযোগ করে দেন, আমি আল্লাহর সাথে একটু বেশি বেশি কথা বলি, যাতে মহব্বত আরো বেশি হয়, আল্লাহকে যেন একটু দেখার সুযোগ হয়। তাও যদি না পারি, কমপক্ষে যেন একটু কথা বলতে পারি। এই মহব্বত পয়দার জন্য আমি আমার আশিক মাশুকের সম্পর্কটা গভীর করার জন্য আল্লাহকে পাইছি আর ছাড়তে চাই না। এই জন্য আমি বেশি থেকে বেশি আমার লাঠির বিবরণ দিয়েছি। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? হযরত ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি জবাব দেন, মামাজি শুনুন, তাই যদি হয় আপনি মাশুককে পাওয়ার কারণে, আপনি আশিক হয়ে আল্লাহকে পাওয়ার কারণে আল্লাহকে হাজির নাজির জানিয়া আপনার লাঠির বিবরণ দিতেছেন। আমরা কোরআন পড়েছি 30 পারা কোরআনের মধ্যে এমন কোন পারা নাই যেই পারাতে আপনি মুসা নবীর আলোচনা নাই, এমন কোন পারা নাই যেই পারাতে আপনি মুসা নবীর নাম নাই, এমন কোন আলোচনা নাই যে আলোচনায় আপনি মুসা পয়গম্বর নাই। কোরআনে এত বেশি আপনার আলোচনা হয়েছে, অন্য কোন পয়গম্বরের আলোচনা কোরআনে এত বেশি হয় নাই। এজন্য আপনাকে যখন পেয়েছি আর আপনার বোন মারিয়াম যে আমাদের রাসূলের জান্নাতে স্ত্রী হবে, আল্লাহ পাক নিজে আপনার বোনের সাথে আমার রাসূলের বিবাহ দিয়ে দিবেন। সেই হিসেবে আপনি আমাদের মামা হয়ে গিয়েছেন, জাতির মামা, উম্মতের মামা। মামাকে যখন ভাগিনা হিসেবে পেয়ে গিয়েছি, আমরা যখন জলিলুল কদর একজন পয়গম্বরকে আমি পেয়ে গিয়েছি নবীজির উম্মত হিসেবে, বনি ইসরাইলের নবীকে পাওয়ার পরে আমি নবীর উম্মত হিসেবে কথা কম বলবো সেটা হতে পারে না। যত বেশি কথা বলার সুযোগ পাবো, যতবার আপনার দিকে তাকাবো, যতবার আপনার দিকে নজর করব, ততবার নূর চমকাইতে থাকবেন, আমার দিলটা রওশন হয়ে যাবেন। রব্বে কারীমকে খুশি করার জন্য, আপনার সাথে মহব্বত পয়দার জন্য, আমি বেশি থেকে বেশি কথা বলার জন্য আমার থেকে শুরু করে আদম পর্যন্ত আমার পরিচয়টা তুলে ধরেছি। চিৎকার দিয়ে একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝেছি কেন নবীজির উম্মতের এক একটা আলেম বনি ইসরাইল এক একটা নবীদের মতো পয়গম্বরের মতো মর্যাদা, বলে সুবহানাল্লাহ। তাহলে আপনার মতো আমার মতো খেটে খাওয়া মানুষগুলো সন্তান যদি আলেম হয়, আমাদের দাম আছে না নাই? এই আলেমদের দাম আছে না নাই? আর আলেমদের বাবা যারা খেটে খাওয়া মানুষগুলো, এনাদের দাম আছে না নাই? এনাদের দাম আছে। এ ব্যাপারে ছোট্ট একটা হাদিস বলবো, শুনবেন? রাগ করছেন আপনারা? রাগ করছেন? মাদ্রাসা হলো আলেম তৈরির কারখানা, জোরে বলুন ঠিক কিনা? মাদ্রাসা হলো হাফেজ তৈরির কারখানা, জোরে বলুন ঠিক কিনা? এই মাদ্রাসা থেকে আলেম বের হবে, হাফেজ বের হবে। এই মাদ্রাসা থেকে পড়ে ছাত্র ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, ফিলোসোফার হবে, প্রফেসর হবে, সে লেকচারার হবে, প্রিন্সিপাল হবে, মুফাসসির হবে, মুহাদ্দিস হবে, মুফতি হবে, খতিব হবে, ইমাম হবে। কোন সমস্যা? মাদ্রাসার ছাত্রদের বাবা যারা হবে, আল্লাহ রাসূল তাদের ব্যাপারে বলেন, মান করাআল কুরআন ওয়া আমিলা বিমা উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাতি দুউহু আহসানু মিন দুইশ শামসি মিন দুইদ দুনিয়া। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান করাআল কুরআন ওয়া আমিলা বিমা উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাতি। রাসূল বলেন, দুনিয়াতে যে সন্তান কোরআন তেলাওয়াত করবে, কোরআন শিখবে, হাফেজে কোরআন হবে, যে সন্তান আলেম হবে, সে অনুযায়ী জীবন পরিচালনা করবে, যতটুকু ইলম অর্জন করেছে সে অনুযায়ী জীবন চালাবে। কিয়ামতের ময়দানে এই সন্তান যখন জান্নাতে যাইবে, এটা তো পরের বিষয়, জান্নাতের আগেই যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, লা ইয়াজিল্লু ইল্লা জিল্লুল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশে আযমের ছায়া ছাড়া যেদিন আর কোনো ছায়া থাকবে না, আল্লাহ পাক রাসূল বলেন ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আলেমের বাবাকে, হাফেজের বাবাকে, কোরআন তেলাওয়াতকারীর বাবাকে আল্লাহ পাক ডাকবেন, আসুন এ আলেমের বাবা আসুন,
ও হাফেজের বাবা আসো, ও তেলাওয়াতকারীর বাবা আসো। তোমার সন্তান আলেম হওয়ার কারণে, তোমার সন্তান হাফেজ হওয়ার কারণে, তোমার সন্তান কোরআন তেলাওয়াত করার কারণে আমি রব এতটা খুশি হয়ে গেছি। আমি রব তোমাকে পুরস্কার না দিয়া চুপ থাকতে পারি না। আমি রবের আরশে আযমের ছায়া ছাড়া আজকে আর কোনো ছায়া যখন নাই, আমি রব তোমাদেরকে পুরস্কার না দিয়ে থাকতে পারি না। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। রাসূল বলেন কিয়ামতের ময়দানে বিভীষিকাময় অবস্থা, এমন কঠিন অবস্থা হবে। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে মানুষগুলো উলঙ্গ হয়ে যাবে, তাদের শরীরে কোনো পোশাক থাকবে না, তাদের পরনে কোনো পোশাক থাকবে না, একটা রশিও থাকবে না, একটা দড়িরও কোনো পশম পরিমাণ তারা কোনো তাদের শরীরে পোশাক থাকবে না। রাসূল বলেন সব মানুষগুলো উলঙ্গ অবস্থায় থাকবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবীরা উলঙ্গ থাকবে নাকি? আল্লাহ রাসূল বলেন হ্যাঁ, সব মানুষগুলো ওই সময় উলঙ্গ অবস্থায় থাকবে। ইয়া রাসূলুল্লাহ আমরা কি আরেকজন লজ্জাস্থানগুলো দেখে উলঙ্গ অবস্থায় দেখে আমরা কি সহ্য করতে পারবো নাকি? আমাদের কি কোন লজ্জা শরম করবে না? রাসূল বলেন সাহাবী আমার শোনো, কিয়ামতের ফঙ্গায় যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, যখন ফু দেওয়া হবে, সাথে সাথে সব মানুষগুলো যখন কবরে থাকবে, কবর থেকে তাদেরকে যখন বের করে দেওয়া হবে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানের কঠিন বিভীষিকাময় অবস্থা যখন কায়েম হয়ে যাবে, যখন কঠিন অবস্থা শুরু হয়ে যাবে, মানুষগুলো যখন সবাই কবর থেকে উঠতে থাকবে, যখন কায়েম হয়ে যাবে, দৌড়াইতে থাকবে আর বলতে থাকবে কি হলো, কারো শরীরে কোনো পোশাক নাই। রাসূল বলেন সব মানুষগুলো তখন উপরের দিকে তাকাবে, নিচের দিকে কারো নজর এক মুহূর্তের জন্য থাকবে না। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে কঠিন অবস্থা হবে। রাসূল বলেন লা ইয়াজিল্লু ইল্লা জিল্লুল্লাহ, ওই দিন কোনো ছায়া থাকবে না আল্লাহ পাকের আরশে আযমের ছায়া ছাড়া। আল্লাহ পাক ওই সময় ডাক দেবে, এই হাফেজের বাবা আসো, আলেমের বাবা আসো, কোরআন তেলাওয়াতকারী বাবা আসো, আমি আল্লাহ আজকে তোমাকে বেনিফিট দেব, পুরস্কার দেব। বলি সুবহানাল্লাহ। রাগ করছেন আমার কথায়? আলোচনা চলবে। আল্লাহ পাকের বান্দারা, আল্লাহ পাকের রাসূল বলেন কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সব মানুষগুলো কারো ভয়ে ঘামে যখন সূর্য মনে হবে তার কাছে অর্ধ হাত উপরে আছে, কিছু মানুষ ভয়ে গা ঘামতে ঘামতে কারো টাকনু পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো গলা পর্যন্ত, আবার কেউ ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে, কোনো দিশা থাকবে না, সবাই দিশেহারা হয়ে যাবে। রাসূল বলেন ওই দিন মানুষ শুধু চিন্তা করে দেখবেন এই কঠিন বিভীষিকাময় মুহূর্ত থেকে কেমনে হেফাজত হওয়া যায়, কেমনে বাঁচা যায়, কেমনে নিজেকে রক্ষা করা যায়, চিন্তায় পেরেশানিতে থাকবেন। আল্লাহ পাক ডাক দেয়া বলবেন, এই হাফেজের বাবা আসো, এই কোরআন তেলাওয়াতকারীর বাবা আসো, এই আলেমের বাবা আসো। তোমার সন্তান দুনিয়াতে কোরআন তেলাওয়াত করার কারণে, হাফেজ হওয়ার কারণে, আলেম হওয়ার কারণে, জীবনটাকে কষ্ট করে হলেও চালানোর কারণে হারামের সাথে সম্পর্ক রাখে নাই, হালাল রাস্তায় চলেছে, সুদ খাই নাই, ঘুষ খাই নাই, মানুষের সঙ্গে খারাপ আচরণ করে নাই, মানুষের হকগুলো নষ্ট করে নাই। তোমার সন্তান দুনিয়ায় বসে বসে যে নেক আমল করেছে, যাজা হিসেবে আমি রব তোমাকে পুরস্কার না দিয়া পারি না। আসো আমার পক্ষ থেকে আমার রহমতের পরিচয় নাও, আমি রব দয়া করে তোমাকে একটা নূরের টুপি পরায়া দিলাম। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। রাসূল বলেন আরশে আযমের নিচে আলেমের বাবাকে জায়গা করে দিবেন, হাফেজের বাবাকে জায়গা করে দেওয়া হবে,
কোরআন তেলাওয়াতকারীর বাবাকে আরশে আজিমের নিচে জায়গা করে দেওয়া হবে। জায়গা পাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নূরের টুপিটা পরায়া দিবেন, রাসূল বলেন ওই নূরের টুপিটার আলো দুনিয়াতে যে সূর্যের আলো আছে, এই সূর্যের আলো পর্যন্ত ওই নূরের টুপির আলোর কাছে ম্লান হয়ে যাবে। ওই সূর্যের আলোটা মনে হবে নূরের টুপির কাছে কোনো আলোই নাই, আলোই নাই, আলোই নাই। বলি সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে আরজি করতে চাই, যারা হাফেজের বাবা হতে পারি নাই, আলেমের বাবা হতে পারি নাই, কোরআন তেলাওয়াতকারীর বাবা হতে পারি নাই, কমপক্ষে তারা আমাদের পরবর্তী জেনারেশন যারা আসবে, আমাদের ওয়ারিসান দাদা নাতি হোক, পরনাতি হোক, আর কারা কারা চাই আমাদের পরবর্তী জেনারেশনগুলো একটু আলেম হোক, হাফেজ হোক, কোরআন তেলাওয়াতকারী হোক। আমরাও চেষ্টা করব নিজেরাও কোরআন তেলাওয়াতের জন্য। কারা কারা পারবো হাতটা জাগায়। আল্লাহ কবুল করেন, সকলে বলছে আল্লাহ। তাহলে আমরা যারা মুমিন আছি, মাদ্রাসার সঙ্গে যারা আমার সম্পর্ক রেখেছি, আমাদের দাম আছে না নাই? আল্লাহর বান্দারের জন্য আপনাদের খেদমত আরজ করতে চাই। এটা মাদ্রাসার মাহফিল, হাফেজ হাফজখানা মাদ্রাসার মাহফিল, এতিমখানার মাহফিল। এইখানে আলেম কারখানা, আলেমের কারখানা, হাফেজের কারখানা। আপনারা সকলে জানেন আল্লাহর ফজলে এই বাংলাদেশটা হলো আলেমের দেশ বলে আলহামদুলিল্লাহ। এই বাংলাদেশটা হলো হাফেজের দেশ বলে আলহামদুলিল্লাহ। এই বাংলাদেশটা হলো মসজিদের দেশ বলে আলহামদুলিল্লাহ। এই বাংলাদেশটা হলো মাদ্রাসার দেশ বলে আলহামদুলিল্লাহ। সারা বিশ্বের মধ্যে সবচাইতে বেশি হাফেজের সংখ্যা হলো আমাদের এই ছোট্ট দেশ বাংলাদেশ। এই বাংলাদেশে হাফেজের সংখ্যা বর্তমানে 25 লক্ষেরও বেশি। বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কয় লাখ বললাম? 25 লক্ষেরও বেশি আমাদের বাংলাদেশে হাফেজ আছে। বলি আলহামদুলিল্লাহ। সারা বিশ্বের সব মানুষগুলো যখন হাফেজে কোরআনদেরকে বিদায় করে দিতে চায়, সারা বিশ্বের বেঈমানগুলো যখন বাংলাদেশের প্ল্যাটফর্ম থেকে, ঐক্যের প্ল্যাটফর্ম থেকে বাংলাদেশের মানচিত্রটা আলাদা করতে চায়, ঈমানওয়ালাদেরকে আলাদা করতে চায়, হাফেজে কোরআন রাস্তা বন্ধ করতে চায়, মাদ্রাসাগুলো তালা লাগাতে চায়, মসজিদগুলো বন্ধ করতে চায়, আল্লাহ বলেন বাংলাদেশ ছোট্ট একটা দেশ, বদ্বীপ বাংলাদেশ, ওই দেশে দেখো অল্প সংখ্যক মানুষের মধ্যে 25 লক্ষ হাফেজে কোরআন আমি বের করে দিয়েছি। বলে আলহামদুলিল্লাহ। শুধু কি তাই? বাংলাদেশের দামাল ছেলেদের জন্য সরকার প্রতি বাৎসরিক 1000 কোটি টাকার বেশি উপরে ব্যয় করে, কিন্তু কোনোদিন আর ওয়ার্ল্ড কাপ নিয়ে আসতে পারে না। পারছে কি ক্রিকেটে? ওয়ার্ল্ড কাপ নিয়ে আসতে পারছে? কোনোদিন ক্রিকেটে ওয়ার্ল্ড কাপ নিয়ে আসতে পারে নাই। যদিও বলা হচ্ছে এই বছর পারে না, এই বছর আমাদের টার্গেট নাই, আগামী বছর টার্গেট। জুড়ে বলুন ঠিক কি না? এই বছর টার্গেট না, আগামী বছর বিশ্বকাপ টার্গেট। তার মানে যতদিন পাবে না টার্গেটও ফুরাবে না। কি ঠিক না? বা ঠিক। আর ফুটবলের তো কোনো খবরই নাই, ফুটবলের কোনো খবরই নাই। আর বাংলাদেশের দামাল ছেলেদের যে অবস্থা, যাদের পিছনে হাজার হাজার কোটি টাকা সরকার নষ্ট করছে, অথচ তারা ওয়ার্ল্ড কাপের কোনো আশপাশেও খবর নাই, ফুটবলের তো দামই নাই, বেলি নাই। যাদের ব্যাপারে নিগৃহীত, নিষ্পেষিত, নির্যাতিত, ক্ষুদ্র, নিগ্র, অতি দরিদ্র ঘরের সন্তান মনে করেন, যাদেরকে হেফজখানায় দেওয়া হয়, আল্লাহ তাআলার ফজলে গোটা বিশ্বের 170টি দেশকে পরাজিত করে ফার্স্ট পুরস্কার বাংলাদেশের হাফেজরা নিয়ে আসে। বলে আলহামদুলিল্লাহ। টপ 10 মধ্যে সবসময় বাংলাদেশের হাফেজরা থাকে আলহামদুলিল্লাহ। এই গত কয়েকদিন আগে 130টা দেশকে পিছিয়ে ফেলে বাংলাদেশের এক ছাত্র ফার্স্ট পুরস্কার নিয়ে এসেছে। আপনারা জানেন পেপার পত্রিকা কিছুদিন আগে সালে আহমদ তাকরিম, ঢাকা মিরপুরে অবস্থান যে মাদ্রাসা, এই 3য় স্থান অবস্থান করেছিল। আলহামদুলিল্লাহ। এরকম সালে আহমদ তাকরিম, একটা নাজমুস সাকিব আছে, সালে আহমদ তাকরিম, জুবায়ের আছে, বহুত এরকম হাফেজে কোরআন আছে যারা বিশ্বজয়ী হাফেজ। প্রতি বছর আল্লাহর ফজলে একটা দুইটা নয়, বাংলাদেশ থেকে টপ 10 প্রথম 10-এর মধ্যে 1জন 2জন 3জন থাকেই। প্রতি বছর বিশ্ব প্রতিযোগিতায় হাফেজদের মধ্যে ফার্স্ট হয়, সেকেন্ড হয়, থার্ড হয়। আমাদের বাংলাদেশের কষ্ট করে লেখাপড়া করা হাফেজে কোরআন ছেলেরা। বলি আলহামদুলিল্লাহ। এই বুজরুগের মাদ্রাসাটা এবং আন্তর্জাতিক মানের একটু হাফেজ বের হোক, গুণগত সম্পন্ন হাফেজ বের হোক,
এটা কি আমাদের মনে চায় না? আমাদের এলাকার একজন ছেলে ভালো মানের হাফেজ হোক, আমরা কি চাই না? আমাদের এলাকার একটা ছেলে ভালো মানের একজন আলেম হোক, আমরা কি চাই না? আপনাদের এই লেঙ্গা পীরের নাম যখন গোটা এলাকায় কেউ যদি না চেনে, মঙ্গলবারে হাটও যদি না চেনে, লেঙ্গা পীরের মাজার বা লেঙ্গা পীরের হাট বললে, মাদ্রাসা বললে সবাই চেনে। জোরে বলুন ঠিক কিনা? তাহলে এই হুজুর, এক হুজুর গোটা এলাকার মধ্যে বাতি জ্বালাইছে কি জ্বালাই নাই? তা আপনার ছেলে যদি বাতি জ্বালানোর মতো ছেলে হয়, উল্টে দিতে যুগ জামানা চাই না অনেকজন, একজনই আনতে পারে জাতির জাগরণ। জোরে বলুন ঠিক কিনা? একটা বাতি জ্বালাতে পারে হাজার বাতির প্রাণ। এই জন্য মনে রাখবেন, আপনার ছেলে বা আপনি, আপনার সন্তান বা আপনার নাতি এই জাতিকে উল্টে দিতে পারে, এই হাফেজে কোরআন হতে পারে, এই ভালো আলেম হতে পারে। কে জানে আমরা আব্দুল আলিম হুজুরের দ্বারা একটা মাদ্রাসা পরিচালনা হবে। ওনার বাবা কি ধারণা করেছিলেন উনি মাদ্রাসার সুপার হবে? কিছু মনে করেন ধারণা করেছিলেন কি? আমি যে আপনাদের ভূতাঘাতি খাইয়ে যেভাবেই হোক আজকে প্রধান বক্তা হিসেবে আসছি, আলহামদুলিল্লাহ। তো এখানে এই প্রধান বক্তা হিসেবে যখন বসে গিয়েছি, আমার বাবা কি জানতো যে আমি এই আপনাদের মতো শত শত হাজার হাজার লোকের সামনে বাংলা বিভিন্ন জায়গায় যখন আলোচনা করি, আমার বাবা কি ভেবেছিলেন যে আমি এরকম বক্তা হব? আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি তিনি পৃথিবীর বুক থেকে চলে গিয়েছেন। 94 বছর বয়সে যিনি বিদায় হয়ে যখন যান, ওই সময়ে মানুষরা ভীত বিহ্বল আতঙ্কে থাকে যে কোন সময় কি বিপদ আসে। জোরে বলুন ঠিক কিনা? ওই সময় জনপ্রিয়তার শীর্ষে তার বাবা মাও ধারণা করে নাই তিনি এত বড় জগৎ বিখ্যাত একজন বক্তা হবে। জোরে বলুন ঠিক কিনা? ফুরফুরা আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি যখন পীর হয়েছেন, তার বাবা জানে না যে তার বাবা এত বড়, তার ছেলে আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ এত বড় বুজুর্গ হবেন। জোরে বলুন ঠিক কিনা? ইমাম বুখারীর বাবাও জানে না যে ইমাম বুখারী আমার সেই বুখারী হবে, যেই বুখারী কিতাবুল্লাহর পরে সবচাইতে সহিহ শুদ্ধ একটা হাদিসের কিতাব বুখারী, যেটা আমার ছেলে লিখে যাবে, এরকম তার বাবাও ভাবে নাই। জোরে বলুন ঠিক কিনা? তাহলে আপনার ছেলে যে আগামী দিনের ভালো আলেম হবে না, এটা কল্পনা, মানে এটা নিরাশা হওয়া যাবে না। এজন্য আল্লাহর বান্দারা আপনাদের খেদমতে আরজ করতে চাই, আমরা আজকে দুনিয়াতে যখন চলাফেরা করছি, চলাফেরার শুরুতেই আপনাদের সকলকে আমাদেরকে মনে রাখতে হবে, এই দুনিয়াটা মিশে মায়ার বন্ধনে পড়ে আছি। দুনিয়াতে আপনি আছেন যতক্ষণ, আপনার আমার ক্ষমতার পাওয়ার ততক্ষণ। জোরে বলুন ঠিক কিনা? ক্ষমতা, পদ, সম্মান, ইজ্জত ততক্ষণ চলবেন। আপনি দুনিয়াতে আছেন যতক্ষণ, খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন, এই দুনিয়াটা নিছক হইলেও, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী হইলেও, এই দুনিয়াটার কোনো মূল্য না থাকলেও মুমিনের কাছে এই দুনিয়াটা বড় মূল্যবান। আমাদের কাছে, দাড়িওয়ালাদের কাছে দুনিয়াটা বড় মূল্যবান, সুন্নতওয়ালাদের কাছে দুনিয়াটা বড় মূল্যবান, মসজিদওয়ালাদের কাছে দুনিয়াটা বড় মূল্যবান, মাদ্রাসাওয়ালাদের কাছে দুনিয়াটা বড় মূল্যবান, সেজদাওয়ালার কাছে দুনিয়াটা বড় মূল্যবান, রুকুওয়ালার কাছে দুনিয়াটা বড় মূল্যবান, জিকিরওয়ালার কাছে দুনিয়াটা বড় মূল্যবান, কোরআনওয়ালার কাছে দুনিয়াটা বড় মূল্যবান, তাসবিহওয়ালার কাছে দুনিয়াটা বড় মূল্যবান, আল্লাহ আল্লাহ বলনেওয়ালার কাছে দুনিয়াটা বড় মূল্যবান, ভালো কাজ করনেওয়ালার কাছে দুনিয়াটা বড় মূল্যবান, সমাজের ভালো মানুষের পাশে দাঁড়ানোর পাশে দুনিয়া যারা বড় মূল্যবান। আমরা যারা দুনিয়াতে অসহায় আছে তাদের পাশে দাঁড়ানো যে ব্যক্তিগুলো আছে, এই ব্যক্তিগুলোর কাছে দুনিয়াটা বড়ই মূল্যবান। জোরে বলুন ঠিক কিনা? দুনিয়া থেকে যারা বিদায় হয়ে গিয়েছেন, আল্লাহর ইজ্জতের কসম দিয়ে বলছি, যারা বিদায় হয়ে গিয়েছেন, কিয়ামত পর্যন্ত যদি সিজদায় তারা পড়ে থাকে, কিয়ামত পর্যন্ত যদি কোরআনুল কারীম যদি কবরে তেলাওয়াত করতে থাকে, কিয়ামত পর্যন্ত যদি তারা রুকুতে থাকে, কিয়ামত পর্যন্ত যদি তারা ভালো কাজ করতে থাকে, কবরে যত তেলাওয়াত করুক, যত সিজদা দেখ, যত রুকু করুক না কেন, তাদের জাররা পরিমাণ কোনো লাভ হবে না। জোরে বলুন ঠিক কিনা? আমার কথা মনে বুঝতে পারেন না, একটু মনে কঠিন হয়ে গেল। যারা মারা গিয়েছে, আমাদের বাবারা, আমাদের দাদারা, আমাদের মুরব্বীরা, এই মুরব্বীরা যদি আল্লাহর হুকুমে কোরআন তেলাওয়াতের সুযোগ পায়, কবরে যদি সেজদা দেওয়ার সুযোগ পায়, রুকু করার যদি সুযোগ পায়, এই রুকুর কি কোনো দাম আছে? এই কোরআন তেলাওয়াতের কোনো দাম আছে? একটা সওয়াব পাবে তারা? কোনো সওয়াবের সুযোগ নাই। কিন্তু দুনিয়াতে আপনি আছেন যতক্ষণ, আপনার নিঃশ্বাস যতক্ষণ, আপনি যতক্ষণ টিকে আছেন, যতক্ষণ আপনার জবান দিয়ে আল্লাহ বের হবে, ভুলে আল্লাহ বলেছেন, না জেনে আল্লাহ বলেছেন, খেয়ালে আল্লাহ বলেছেন, বেখেয়ালে আল্লাহ বলেছেন,
সুবহান রাব্বিয়াল আযীম বলেছেন, সুবহান রাব্বিয়াল আলা বলেছেন, সুবহানাল্লাহ বলেছেন, আলহামদুলিল্লাহ বলেছেন। আপনি জানেনই না কি পরিমাণ সওয়াব আপনার হয়েছে। আপনি ইন্তেকাল করার আগ পর্যন্ত যতবার আল্লাহকে ডাকবেন ততবার আপনার আমলনামায় সওয়াব বলে সুবহান। যতবার সুবহানাল্লাহ বলবেন, যতবার আলহামদুলিল্লাহ বলবেন, যতবার আল্লাহু আকবার বলবেন, ততবার আপনার আমলনামায় সওয়াব দিবেন কে? রাগ করছেন আমার কথায়? এজন্য দুনিয়াটা ক্ষণস্থায়ী হইল, আপনার আমার হিসাব রাখতে হবে। আপনি আমি যখনই সুযোগ পেয়েছেন, আখিরাতের ওই বিশাল জীবনটার দাম হলো, যেটার নাম সংক্ষেপে আমি বলছি, কবরের জীবনটা হলো 40,000 বছর। কত হাজার বছর? কবরে কমপক্ষে 40,000 বছর থাকতে হবে। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ওখানে কমপক্ষে 50,000 বছর আমাদের কাটাইতে হবে। যখন পুলসিরাতের জীবন আমাদের অতিক্রম করতে হবে, ডান দিকে জান্নাত, বাম দিকে জাহান্নাম, তলদেশে জাহান্নাম। ওই পুলসিরাতের ময়দান পার হয়ে চলে গেলে জান্নাত। পুলসিরাতের যে পুলটা আছে, সাঁকুটা আছে, ব্রিজটা আছে, এই কালভার্ট ব্রিজ সাঁকু পার হলেই হলো জান্নাত। সেটার বয়স হবে, পরিধি হবে, পরিমাপ হবে। রাসূল বলেন কমপক্ষে 30,000 বছরের পথ। বলি সুবহানাল্লাহ। কবরে 40,000, কমপক্ষে 40,000, কিয়ামতে কমপক্ষে 50,000, পুলসিরাতে কমপক্ষে 30,000। টোটাল কত হলো? 120,000 বছর, মানে 1,20,000 বছর। এটা হলো জান্নাত পাওয়ার আগ পর্যন্ত অথবা জাহান্নামে যাওয়ার আগ পর্যন্ত। তাই এত বছরের ব্যবধান, দুনিয়া 50, 60, 70 বছর গোনার মধ্যে আছে কি? সমুদ্রের মধ্যে একটা সুচ ঢুকাইয়া দেই, কতগুলো পানি উঠতে পারে? অনেক কল্পনা। আমার কথা মনে হয় আপনারা বুঝতেছেন না, তো হোহা করেছেন না কেন? নওগাঁ, আমাদের জয়পুরহাট নওগাঁ মানুষ তো হোহা করে। হোহা করেন না? হোহা বোঝেন না আপনারা? হোহা করবেন ইনশাল্লাহ, তাহলে বোঝা যাবে। হোহা করলে বোঝা যায় আপনারা কিছু বুঝতেছেন। তাহলে 1,20,000 বছরের জীবন হলো আখিরাতের জীবন, যেটা এখনো জান্নাত অথবা জাহান্নাম হয় নাই। তাহলে ওই জীবনের তুলনায় দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু এই ক্ষণস্থায়ী জীবন, ওই জীবনকে যদি সুখময় করতে চাই, 1,20,000 বছরের জীবনকে যদি সুখময় করতে চাই, চোখের পলকে যদি পার করে দিতে চাই, এক ঘুমে যদি পার করে দিতে চাই, আর সাজিমের নিচে জায়গা পেতে চাই, বেশি কিছু নয়, দুনিয়াতে থাকবো যতক্ষণ, আল্লাহর হুকুম মানবো ততক্ষণ, মানুষের ক্ষতি করব না, এতিম বাচ্চাদের পাশে দাঁড়াবো, অসহায়ের পাশে দাঁড়াবো, আল্লাহর হুকুমগুলো পালন করব। রমজান মাসে যে রোজা রাখবো, 5 ওয়াক্ত নামাজের বয়স হয়েছে, নামাজ আদায় করব, পর্দার হুকুম হয়েছে পর্দা করব, উলামায়ে কেরামের সাথে চলবো, বাস আল্লাহর হক আল্লাহর হক বান্দার হক মেনে চলবো। দুনিয়া থেকে যখন ইন্তেকাল করব, ইন্তেকালের সাথে সাথে আল্লাহর অ্যাকাউন্ট থেকে আপনার জান্নাতের নিয়ামত। বলি সুবহানাল্লাহ। আপনি ঘুম থেকে উঠেছেন, কবরে গিয়েছেন, ঘুমায়েছেন, ঘুম থেকে উঠে কিয়ামতের ময়দান কায়েম হয়েছে, সাথে সাথে আপনার আরশে আজিমের নিচে জায়গা পেয়েছেন, আল্লাহর হুকুম হয়েছে, সাথে সাথে পুলসিরাত বিজলির আকারে পার হয়ে জান্নাতে চলে গিয়েছে। আর এই পথটা কারো কারোর জন্য 1,20,000 বছর শেষ হবে না, শেষ হওয়ার মতো নয়, জাহান্নামের গর্তে পড়ে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে আমরা কারা কারা চাই আমাদের জান্নাতটা বিনা হিসাবে হোক? কারা কারা চাই? আল্লাহু আকবার। আল্লাহ আমাদের কবুল করেন, সকলে বলছে আমিন। আল্লাহর বান্দারা, এজন্য আপনাদের খেদমত আরজ করতে চাই, দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনের মধ্যেই আপনাকে আখিরাতের পথটাকে ভারী করতে হবে। সেই পথটার, সেই আমলনামাটা ভারী করতে হবে। এই আমলনামা যদি ভারী করতে চান, দুনিয়াতেই বসে সুবহানাল্লাহ, দুনিয়াতেই বসে আলহামদুলিল্লাহ, দুনিয়াতেই বসে লা ইলাহা ইল্লাল্লাহ, দুনিয়াতে বসে আল্লাহু আকবার, দুনিয়াতেই বসে সালাম দেওয়া, দুনিয়াতেই বসে মুরব্বিদের একটু আদব রক্ষা করে চলা, মুরব্বিদেরকে সম্মান করা, ছোটদেরকে ভালোবাসা, মা বাবার খেদমত করা, আলেমদের সাথে সহবত এখতিয়ার করা, আলিমদেরকে সম্মান ইজ্জত করা, এতিমের মাথায় হাত বুলাইয়া দেওয়া, মাদ্রাসায় গিয়ে খবর নেওয়া, এতিমখানায় গিয়ে খোঁজ খবর নেওয়া, মাদ্রাসায় গিয়ে ওস্তাদদের খবর নেওয়া, সব খবর যখন নিতে থাকবো, আল্লাহর ফজলে দুনিয়াটা আমাদের জন্য সহজ হয়ে যাবে, আর আখিরাতটা আমাদের জন্য আল্লাহ আরো সহজ করে দিবে। বলি সুবহানাল্লাহ। এজন্য আপনাদের খেদমত আরজ করতে চাই, দুনিয়াতে আমরা যে সন্তানগুলো আজকে মানুষ করছি রে ভাই, আজকে রজবের মাস শেষ হয়ে গিয়েছে, আজকে শাবান মাসের 1ম তারিখ হয়েছে। বলি আলহামদুলিল্লাহ। আজকে শাবান মাসের কয় তারিখ? আরবিতে সূর্যাস্তের পরে তারিখ গণনা শুরু হয়, বাংলায় মানে সকাল হওয়ার, ফজরের পর থেকে
তারিখ গণনা শুরু হয়। ইংরেজি যেটা আমরা বলি খ্রিস্টাব্দ, এটা রাত্র 12টার পরে তারিখ গণনা শুরু হয়। জোরে বলুন ঠিক কি নাম? আজকে সাবানা ঘটনা আছে। তো এই যে আলোচনা করছিলাম, বাংলাদেশের যে আমাদের আলেম সমাজ আছে, কওমি মাদ্রাসার ছাত্রগুলো বলুন অথবা এই হাফিজ মাদ্রাসার ছাত্রগুলো বলুন, এই ছাত্ররা এই যে ফেব্রুয়ারি মাসে যে ফেব্রুয়ারি আছে, এখানে একটা জটিলতম একটা সমস্যার দিন সামনে আসিতেছে। সেটা হলো লাইলাতুল কদর, নাকি না লাইলাতুল বরাত? কোনটা? শবে বরাত। জটিলতম সমস্যার দিন কোনটা? শবে বরাত নাকি শবে বরাত? এটা জটিলতম সমস্যা কারো কারো জন্য। আবার জটিলতম সমস্যা ইংরেজি মাসে একটা আছে, সেটা হলো ফেব্রুয়ারি। সেটা হলো কারো কারো জন্য সমস্যা, আবার কারো কারো জন্য বিশাল একটা আনন্দের বিষয়। মাত্র 2 দিন গ্যাপ সামনে। যুবকরা বুঝে নিয়েন, সেটার নাম কি? 14ই। যাদের বয়স 40-এর বেশি এরা বোঝো না 14ই ফেব্রুয়ারিতে আবার কি হয়, জোরে বলুন ঠিক কিনা? যাদের বয়স 40-এর নিচে ওরা বসতেছে 14ই ফেব্রুয়ারি মানে বিশ্ব বেহায়া দিবস, বিশ্ব ব্যভিচারী দিবস, বিশ্ব জেনার দিবস, বিশ্ব খারাপি দিবস। এটা কুত্তা কুত্তির দিবস, জুড়ে বলুন ঠিক কিনা? কোন জানোয়ার এই কাজগুলো করবে, কোন মানুষ এই কাজ করতে পারে না। আল্লাহ পাক এদের ব্যাপারে বলেছে উলাইকা কাল আনআমি বাল হুম আদল। এরা হলো ওইসব নরপিশাচ, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো, যারা মানুষরূপী জানোয়ার। এরা মানুষের কাজ করে এই মুসলমানদেরকে ধ্বংস করতে চায়। ওই বেঈমানরা যারা কুকুরের চরিত্র নিয়ে বাঁচতে চায়, ওই সব বেঈমানেরা লাল চাম্বার গোষ্ঠী খ্রিস্টানেরা ইহুদিরা বাংলার প্রতিটি পরতে পরতে আমার বাংলার সন্তানদেরকে কলঙ্কিত করার জন্য ট্রান্সজেন্ডার যারা কায়েম করতে চায়, যারা বলুন ঠিক কিনা? এরা সমকামিতাকে বৈধ করতে চায়। এরা হলো ওইসব কুকুর। একটা কুকুর আর একটা কুকুরের সাথে, পুরুষ কুকুর মর্দা কুকুর আর একটা মর্দা কুকুরের সাথে বিবাহ বন্ধনে বা অন্য খারাপ কাজে লিপ্ত হয় না, জোরে বলুন ঠিক কিনা? একটা শুয়ার শুকুর, এই শুকুরও একটা শুকুর অন্য একটা পুরুষ শুকুর অর্থাৎ মর্দা শুকুরের সাথে খারাপ কাজে লিপ্ত হয় না। একটা মানুষ আশরাফুল মাখলুকাত, যার চরিত্র আল্লাহ অনেক বড় করেছেন। আল্লাহ পাকের রাসূল বলেছেন যে আহসানুকুম খিয়ারুকুম আহসানুকুম আখলাকা। আল্লাহ রাসূল বলেছেন তোমাদের মধ্যে তারাই উত্তম যার চরিত্র সবচাইতে ভালো। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের মা বোনদের চরিত্রগুলো নষ্ট করার জন্য, আমাদের যুবকগুলোর চরিত্র নষ্ট করার জন্য, বাংলার কোমলমতি ছেলেগুলোকে নষ্ট করার জন্য, বাংলার তরুণী মেয়েগুলোকে নষ্ট করার জন্য ওই লাল চামড়ার গোষ্ঠীদের একটা নতুন নতুন তাদের ষড়যন্ত্রেও আমাদের বাংলার ছেলে মেয়েগুলোকে ঘর থেকে বের করে গুনাহে লিপ্ত করা, জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর বান্দারা আপনাদের খেদমতে আরজ করতে চাই, বাংলার কোমলমতি যুবক যুবতীর মধ্যে এখানে কোনো ফায়দা নাই, মুসলমানদের মধ্যে এখানে কোনো ফায়দা নাই। আপনারা সকলেই জানেন। আপনাদের খেদমতে আরজ করতে চাই, আমি শুধু এতটুকুই বলতে চাই, আপনারা আমরা যারা এখানে আছেন এই বিষয়টা একটু লক্ষ্য রাখবেন। বিশ্ব ভালোবাসা দিবস বলতে যেটাকে বলা হয়, বিশ্ব বেহায়াপনা দিবস যেটা বলা হয়, ব্যভিচারীর দিবস যেটাকে বলা হয়, বেহায়াপনার দিবস যেটাকে বলা হয়, যেটা আমাদের মধ্যে কোনো সংস্কৃতি নাই। আল্লাহ রাসূল বলেন মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে জাতির সাথে যার সম্পর্ক থাকবে, যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত, জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, রব্বুল আলামিন বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দেয়া বলেন, ও আমার মুমিন বোন আপনারা শুনুন, আমার মা বোনের আপনারা শুনুন, আপনাদের ব্যাপার রব্বে কারীম আল্লাহ ডাক দেয়া বলেন কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। কোরআনুল কারীমের যে কোনো একটা আয়াত
শুধুমাত্র মুমিনদেরকে বলুক অথবা মুমিনাদেরকে বলুক অথবা মুসলমানদেরকে বলুক, পুরুষকে বললে নারীরা ওর মধ্যে শামিল হয়ে যায়। কিন্তু পর্দা এমন একটা বিধান, লজ্জাস্থান হেফাজত করা এমন একটা দায়িত্ব, চক্ষু হেফাজত করা এমন একটা দায়িত্ব আল্লাহ পুরুষদের জন্য বললেন। কুল, রাসূল আপনি বলে দিন, লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। রাসূল আপনি বলে দিন, যারা পুরুষ আছো, পুরুষদের মধ্য থেকে তোমরা লজ্জাশীলতা ঠিক রাখার জন্য তোমাদের চক্ষুটাকে হেফাজত করো, তোমাদের লজ্জাস্থানকে তোমরা হেফাজত করো, তাহলে যালিকা আযকা লাহুম, এটাই হলো তাদের জন্য ভালো হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা কি করো না করো আমি রব সব কিছুর খবর রাখি। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে শুধু পুরুষদেরকে বলে ক্ষান্ত হন নাই, সাথে সাথে নারীদেরকেও বলে দিয়েছেন, রাসূল আপনি নারীদেরকেও বলে দিন, তারা যেন তাদের লজ্জা চক্ষুকে হেফাজত করেন, তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। তাদের সৌন্দর্য বাহিরের কাউকে দেখানো যাবে না। আগামী 14ই ফেব্রুয়ারি আমার বাংলার কোমলমতি সুন্দরী মেয়েগুলো, তরুণী মেয়েগুলো যখন স্কুলে যাবেন, যখন কলেজে যাবেন, যখন ভার্সিটিতে যাবেন, একটা সাদা শাড়ি পরিয়া গোলাপ ফুল মাথায় দিয়া তার বয়ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড অথবা বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য, জাস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, বয়ফ্রেন্ড, 3 ফ্রেন্ডের যে কোনো একটা ফ্রেন্ড নামকরণ কইরা অন্য কোনো জায়গায় দেখা করতে যাবেন, হয়তোবা পার্কে যাবেন, নয়তোবা রেস্তোরাঁয় যাইবেন, নয়তোবা কোনো নির্জন এলাকায় গিয়ে দেখা করেন, এমন গুনাহে লিপ্ত হয়ে যাবেন নিজের চরিত্রটা পর্যন্ত মাঝে মাঝে বিলীন হয়ে যায়। জোরে বলুন ঠিক কিনা? অনেক সময় আপনারা ইতিহাস ঘাটলে দেখতে পাবেন 2000-এর পর থেকে যখন বাংলাদেশে এই ভ্যালেন্টাইন ডে যখন চালু হয়ে গিয়েছেন, বিশ্ব ভালোবাসা দিবসের নামে যখন চালু হয়ে গিয়েছে, বাংলার কোমলমতি যুবকগুলো ওই দিন থেকে নষ্ট হওয়ার বেশি শুরু করে দিয়েছে। কোমলমতি যুবতী বোনগুলো, আমার মাগুলো ওই দিন থেকে রাস্তায় যখন বের হয়ে প্রপোজ দিচ্ছে, যখন রাস্তায় বের হচ্ছেন, হঠাৎ করে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে জেনা করার পরে তাদের গর্ভে যদি আল্লাহ না করুক কোনো হারামজাদা পয়দা হয়ে যায়, কোনো সন্তান যদি চলে আসে, অনেক সময় দেখা যায় ডাস্টবিনে, অনেক সময় দেখা যায় রাস্তার পাশে, অনেক সময় দেখা যায় উল্টা পাল্টা জায়গায় সন্তানকে রেখে অনেকে বিদায় হয়ে যায়। জোরে বলুন ঠিক কিনা? এখনই আমার যুবক ভাইগুলোকে ভালো হতে হবে, আমার যুবতী বন্ধুকে ভালো হতে হবে। বোনগো শুনুন, আপনার ইজ্জতের বড় দাম। ও যুবক ভাই শুনুন, আপনার ইজ্জতের বড় দাম। আপনি কোন পথে চলছেন মনে রাখবেন, সন্তান আপনি বড় দামি, মনে রাখবেন আপনার ইজ্জত বড় দামি। ছোট্ট একটা ঘটনা বলে আপনাদের সম্মুখ থেকে সামনের দিকে যেতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের এক বান্দা, যার শরীর থেকে সুঘ্রাণ বের হইতেছিল। কিসের সুঘ্রাণ? এই সুঘ্রাণের খবর সবাই নিতে চায়। ওই ছেলেটা সুদর্শন ছিল, অত্যন্ত সুন্দর ছিল, জমিদার ঘরের একটা সওদাগরের ছেলে ছিল। এই সওদাগর ছেলে তার বাবার ব্যবসা বাণিজ্য দেখাশোনা করত। একদিন সওদাগরের ছেলেটা যখন রাস্তা দিয়ে যখন যায়, বেশকম্বরের সুঘ্রাণ তার শরীরে লেগে থাকে, সবাই তার শরীরের গন্ধটা পাইতে থাকেন, সবাই আরজ করতে থাকে, কি ব্যাপার, কোন সুঘ্রাণ তুমি পেয়েছো, কিসের সুঘ্রাণ তুমি লাগিয়েছো, কোন আতর তুমি লাগাও, কোন দোকান থেকে তুমি আতর কিনো একটু বলে দাও, আমি একটু আতর, ওই আতরটা কিনেই ব্যবহার করতে চাই, অথবা তোমার কাছে কোনো আতর আছে কিনা আমাকে একটু দাও। ছেলেটি বলে, ভাই রে ভাই, আমি তো সুঘ্রাণ লাগাই নাই, আমার কাছে তো কোনো সুঘ্রাণ নাই, আমার কাছে তো কোনো আতরের ইন্তেজাম নাই, আমি তো কোনো আতরও লাগাই নাই। অনেকে বারবার বলার পরে যখন তিনি কোনো কিছু খুঁজে পায় না, আর এক আল্লাহর ওলির সাথে যখন দেখা হয়েছে, জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আল্লাহর ওলি তিনি বলেন, আমার সাথে যখন ওই যুবকের রাস্তায় দেখা হয়, ওই সওদাগরের ছেলেটার যখন দেখা হয়, আমি বললাম, ছেলে তোমার শরীর থেকে কত সুন্দর মিষ্টি আম্বরের গন্ধ বের হয়, তোমার শরীর থেকে কত সুন্দর সুঘ্রাণ বের হয়, তোমার শরীর থেকে কত সুন্দর আতরের গন্ধ পাওয়া যায়, ছেলে তুমি কি বলবা, কোন ধরনের আতর তুমি ব্যবহার করো? হুজুর আমি আপনার কাছে বলি, আল্লাহর ইজ্জতের কসম দেয়া বলতেছি, আমি কোন শরীরে আতর লাগাই নাই, আমি শরীরে কোনোদিন মেশকে আম্বর লাগাই নাই। এ ছেলে বলো, কি
কি এমন ব্যবহার করলো? হুজুর আমি কিছুই ব্যবহার করি না। ছেলে তুমি আমার কাছে তাহলে গোপন একটু কথা বলো, এমন কোন আমল করেছো যে আমলটার কারণে তোমার শরীর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন অটোমেটিক সুঘ্রাণের ব্যবস্থা করে দিয়েছে? চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর ওলির কাছে যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর অনেকে আমার কাছে প্রশ্ন করেছেন, কিন্তু আমি উত্তর দিতে বাধ্য হই নাই, কারো কাছে বলতেও চাই নাই, বলি নাই, কারণ এর মধ্যে ছোট্ট একটা গোপন ঘটনা আছে হুজুর। আমি জানি না কারণ কি হতে পারে, আল্লাহ হয়তো এই ঘটনার কারণে আমার শরীর থেকে হয়তো সুন্দর সুঘ্রাণের ব্যবস্থা করেছেন কিনা জানি না। এই ছেলে ঘটনাটি বলো। এবার ছেলেটি বলে, হুজুর প্রতিদিনের মতো যখন আমি বাবার ওই বৈঠকখানা থেকে, ব্যবসার খানা থেকে যখন বাড়ির দিকে যাই, আমার চেহারাটা সুন্দর ছিল। আমার এই সুন্দর চেহারাটা দেখার পরে হুজুর যখন আমি বাড়ির দিকে যাব, হঠাৎ করে দেখলাম একটা বুড়ি তার সাথে একটা মহিলা, তারা বোঝা বহন করে মাথায় নিতে পারতেছিল না। আমার দয়া হলো, আমি বোঝাটা ওঠানোর জন্য মাথায় যখন দিলাম, এবার ওই ছেলেটি, ওই বুড়িমা আমাকে বললেন, ছেলে গো কে তুমি? তুমি আমার মাথায় বোঝাটা উঠাই দিতেছ, আমার কষ্ট হইতেছে বাজান, তুমি যদি একটু আমাকে সহযোগিতা করতাম। হুজুর আমার দয়া হলো, আমি বললাম, বুড়িমা আপনাকে আর কোনো কষ্ট করতে হবে না, আপনার বোঝাটা আমি মাথায় নিলাম। হুজুর আমি বোঝাটা মাথায় নিলাম, সওদার ব্যাগটা মাথায় নিলাম, ওই বুড়িমার সাথে তার বাড়িতে গেলাম। বাড়িতে গিয়া দেখি বিশাল অট্টালিকা, অনেক মনোরম সুদৃশ্যপূর্ণ সুন্দর বাড়িটা সাজানো গোছানো। বাড়িটার ভিতরে একটা কামরা, তার মধ্যে আর একটা কামরা, তার ভিতরে আরো একটা সুন্দর কামরা রয়েছে, কারুকার্য করা সুন্দর কামরা। এই কামরাতে আমাকে বসতে দেওয়ার পরে বলছেন, বাবা তুমি একটু বসো, একটু বিশ্রাম করো। আমি বললাম, চাচি আমার বসার সময় নাই, আমি এলেম অর্জন করব, আমি মাদ্রাসায় যাব, একটু শিক্ষা গ্রহণ করব, এখানে বসার সময় আমার নাই। এবারে বলে, বাজান অনেক কষ্ট তুমি করেছো, একটু সময় অবস্থান করো, তোমাকে একটু শরবতের ব্যবস্থা করে দেই, তারপরে তুমি এখান থেকে চলে যাবা, অনেক ঘেমে এসেছো বাবা, একটু শরবতের ব্যবস্থা করে দাও। হুজুর তার মেয়েকে ডাক দিলাম, এই নাম ধরে যখন ডাক দেওয়া হলো, ডাক দেওয়ার পরে হুজুর আমি দেখলাম একটা পরমা সুন্দরী মেয়ে অর্ধ পোশাক গায়ে দিয়ে আমার সামনে চলে এসেছে। আসার পরে আমাকে শরবত যখন ইনভাইট করলো, আমাকে যখন শরবত যখন দিচ্ছিল, অফার করলো, শরবত যখন আমার হাতে দিল, শরবত যখন দিচ্ছিল, হুজুর আমার হাত তখন থরথর করে কাঁপতেছিল। ওই মেয়েটা দেখার পরে, ওই মেয়েটা আমাকে দেখার পরে ক্রাশ খেয়ে গিয়েছে, যেন আমাকে ওই মুহূর্তেই গিলে খাবে এই অবস্থা হয়ে গিয়েছে। হুজুর আমি ওই মুহূর্তে কেমন কেমন একটা ভাব হয়ে গেল, আর আমি চিন্তায় পড়ে গেলাম, আল্লাহ এই কঠিন মুহূর্তে আমি কি করব। আমি দেখলাম ওই মেয়েটির মাও নাই, ওই মেয়েটির মাকে যখন ডাকলাম, মেয়েটির মা আর আসে না, মেয়েটির মা শুধু ভিতর থেকে আওয়াজ দেয়, আমার মেয়ে যা চাই তুমি সেটা তার কামনা পূর্ণ করো। চিৎকার দিয়ে বলা যাবে কি নাউজুবিল্লাহ। হুজুর আমি বুঝে ফেলেছি আমার আর কোনো গতান্তর নাই। মেয়েটি আমার হাত ধরেছেন, হাত ধরে বলে, চলো তোমার জন্য সুন্দর আরো একটি কামরার ব্যবস্থা করে রেখেছি, আরো একটি সুন্দর ঘরের ব্যবস্থা করে রেখেছি। হুজুর আমাকে যখন ঘরের মধ্যে নিয়ে যাওয়া হলো, দেখলাম ওই ঘরটা ফুল দিয়ে আরো সুন্দর করে সাজানো হয়েছে। যখন সুন্দর করে সাজানো ওই ঘরের মধ্যে একটা খাট রাখা হয়েছে, অত্যন্ত দামি খাট, সেই দামি খাটের মধ্যে একটা গালিচা দেওয়া হয়েছে। ওই গালিচা জাজিমের উপরে যখন আমাকে রাখা হলো, এবার বলছে তুমি বিশ্রাম নাও, বিশ্রামের পরে আমি তোমার সাথে আজকে কামনা বাসনা পূর্ণ করব। আমি তোমার মতো এত সুন্দর পুরুষ এই জাজিরাতুল আরবে, এই বাগদাদের মধ্যে, ইরাকের মধ্যে আর কাউকে দেখি নাই। আমি আমার চরিতার্থ, স্বার্থ চরিতার্থ করব তোমাকে দিয়া, আমার যৌবনের জ্বালা আমি তোমাকে দিয়া মেটাবো। হুজুর আমার তখন ভয় হয়ে গেল, আমি জানি আমি আর এখান থেকে কোনোভাবে রেহাই পাবো না। কিছুক্ষণের মধ্যে দেখি কেউ হাতে বোতলের মধ্যে পানি, কেউ বা দুধ, কেউ বা মধু, কেউ বা শরবত, অথবা কেউ বা মদের বোতল নিয়ে চলে এসেছে আমাকে আলিঙ্গন করার জন্য। রূপসী সুন্দরী 4-5 জন চলে এসেছে। এদের মধ্য থেকে একজন, ওই মহিলাটির মেয়ে পরমা সুন্দরী, সেই তার স্বার্থ চরিতার্থ করতে চাই। আমি উপায় না পেয়ে আমি বললাম,
আমি চিন্তা করে দেখলাম কোনোভাবেই তো আর নিজেকে হেফাজত করা যায় না। এবার আমি চিন্তা করলাম কি করা যায়, আর আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ তুমি তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হেফাজত করেছো, কিন্তু এখানে আমি তো ইউসুফের মতো হইতে পারি না, আমাকে একটু হেফাজতের ব্যবস্থা করে দাও। হুজুর আমি বললাম, বুদ্ধি খাটিয়ে একটু বললাম, ঠিক আছে আমি তো ধরাই পড়ে গিয়েছি, আল্লাহর ভয় যখন বারবার দেখানোর পরে তোমরা ভয় করছো না, আমি তোমাদের প্রস্তাবে রাজি আছি, তবে আমাকে একটু ওয়াশরুমে যেতে হবে, আমাকে ওয়াশরুমটা দেখায় দাও। যখন ওয়াশরুমে গেলাম, হুজুর আমাকে ওয়াশরুমে পাঠায় দেওয়া হলো। হুজুর আমার ওই সময়ে কোনো ওয়াশরুমে যাওয়ার পরে আমার কোনো ব্যাগ আসতেছিল না। আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ দরজা খোলার ব্যবস্থা করে দাও, দরজা তো এমনি এমনি খুলবে না, আল্লাহ আমাকে তুমি একটু পায়খানার বেগ করে দাও। আমার শরীরে তখনও পায়খানার বেগ আসতেছিল না। আল্লাহর কাছে যখন দোয়া করলাম, হঠাৎ করে আমার পায়খানার বেগ চলে আসলো, আর আমার পায়খানা যতটুকু হয়েছে হুজুর ততটুকু আমি হাতে নিলাম। অগত্যাৎ পরে হাতে নেওয়ার পরে হাতে মাখলাম, এরপরে শরীরে মাখলাম, তারপরে আমার মাথায় এবং আমার মুখে, শরীরে, হাতে পায়ে বিভিন্ন জায়গায় মাখলাম। মাখার পরে বের হয়ে যখন আসলাম, দুর্গন্ধ দেখার পরে, দাসী বান্দিরা দেখার পরে, ওই পরমা সুন্দরী দেখার পরে বলতেছে, কাকে নিয়ে এসেছে? তো পাগল, এই আস্তা পাগল, এই পাগলকে দিয়ে মনের স্বার্থ চরিতার্থ করা যায় না। হুজুর আমি আলহামদুলিল্লাহ বলে বের হয়ে এসেছি, কোন মানুষকে আর রাত্রে বেলা দেখতে পাই না। রাত্রে বেলায় গভীর রজনীতে এসে আমাদের বাড়ির পাশে যে পুকুর ছিল, ওই পুকুরের মধ্যে আমি গোসল দিয়েছি, ডুব দিয়েছি হুজুর, কোনো মানুষ ছিল না। ওটাই আমার জীবনের প্রথম ডুব দেওয়া। গভীর রজনীতে ডুব দিয়ে যখন উঠেছি হুজুর, বাড়িতে আসার পর থেকে আমার মা বাবা বলে, বাবারে তুমি কোন আতর ব্যবহার করেছো, কোন মেশকে আম্বর ব্যবহার করেছো বলো, যে কারণে আল্লাহ এত সুঘ্রাণ তোমার শরীর দিয়ে বের করে দিয়েছে। হুজুর এই দিনের পর থেকে আমার শরীর থেকে আর কোনো দিন এই আতরের ঘ্রাণ আর যায় না। এ যুবক শোনো, ওই যুবক যদি জেনা থেকে দূরে থাকার জন্য, ও যুবতী মা, ওই যুবক যদি জেনা থেকে দূরে থাকার জন্য নিজে ময়লা আবর্জনা, এ যুবক তোমার জন্য তো জান্নাতের হুররা অপেক্ষা করতেছে, তোমার জন্য তো জান্নাতের মেহমানরা অপেক্ষা করছেন। তুমি শুধু এই খারাপ কাজগুলি করো না, খারাপ কাজগুলো বাদ দেয়া দাও। আল্লাহ পাকের ফজলে জান্নাত থেকে হুররা তোমার কাছে এসে, জান্নাত থেকে হুররা তোমার কাছে এসে তোমাকে আলিঙ্গন করে তোমাকে নেওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। বলুন সুবহানাল্লাহ। এ বান্দারা শুনুন, আজকে যারা তোমরা ছাত্র আসরে ভাই, আজকে মাদ্রাসার যারা তালেবুল ইলম আছেন, আপনারা হাফেজে কোরআন যারা আপনারা আছেন, আপনাদের খেদমতে আরজ করতে চাই, আপনারা যদি রাস্তায় চলতে থাকেন, কোরআন তেলাওয়াত যদি করতে থাকেন, যদি আপনি বিবাহিত হন অথবা বিবাহ যদি না করেন, আল্লাহ রাসূলের হাদিসে এসেছে যদি কোনো অবিবাহিত মানুষ কোরআন তেলাওয়াত করতে থাকে, দিনের রাস্তায় চলতে থাকে, দিনের মাসআলাগুলো শিখতে থাকে, দিনের শরীয়তের মাসআলাগুলো জানতে থাকে, এই জানতে জানতে ছাত্র অবস্থায় যদি বিদায় হয়ে যায়, বিবাহ এখনো করে নাই, আল্লাহ পাকের রাসূল বলেন যখন ইন্তেকাল করেছে দেরি করো না, তাড়াতাড়ি ওকে দাফনের ব্যবস্থা করে দাও। কারণ হলো ওর জন্য জান্নাতের হুরেরা অপেক্ষা করতেছে, তাড়াতাড়ি তাকে নিয়ে ইল্লিনে তার সাথে আনন্দ করতে থাকবে। বলি সুবহানাল্লাহ। এ যুবক, আপনার কাছে ওয়াদা নিতে চাই রে ভাই, কারা কারা জান্নাতের হুর নিতে চাই? হাতটা জাগায়। আল্লাহ আমাদের কবুল করে নেন, সকলে বলছে আমিন। রাসূল বলেন শুধু তাই নয়, একবার সূরাতুল ইখলাস পাঠ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 100 শহীদের সওয়াব দান করবেন। বলি সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাস আপনারা পারেন না? কারা কারা পারি হাত জাগান তো, আল্লাহর রাস্তায় হাত জাগায়। আল্লাহ কবুল করেন, সকলে বলছে আমিন। সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা, কুল হুয়াল্লাহ সূরা পারেন না আপনারা? কুল হুয়াল্লাহ সূরা যদি একবার পাঠ করি, রাসূল বলেন পৃথিবীতে যত মানুষ আছে, যত ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন, যত পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন, সমস্ত মানুষগুলো কাউন্ট করলে, হিসাব করলে যে পরিমাণ হবে, এদের সমপরিমাণ সওয়াব আল্লাহ একবার সূরা ইখলাস পাঠ করলে তাকে দান করবেন।
এবং 100 শহীদের সওয়াব আল্লাহ তাকে দান করবে, বলি সুবহানাল্লাহ। আর একটা হাদিস বলি, তাফসীর কাবীরের মধ্যে এসেছে, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যদি কোনো আমার উম্মত সূরাতু ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহ সূরাটা একবার পাঠ করে, রাসূল বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই উম্মতকে একবার সূরা ইখলাস পাঠ করার কারণে যত মানুষ পৃথিবীতে আছে, যত ফেরেশতা আছে, যত কিতাব পয়গম্বর আছে, যত পরিমাণ মানুষগুলো বিদায় হয়ে গিয়েছে, যত পরিমাণ মানুষ বর্তমান আছে, আগামীতে যত পরিমাণ মানুষ আসবে, এবং 100 এত পরিমাণ মানুষের পাশাপাশি যত আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে নিয়ামত প্রাপ্ত মানুষ যাদেরকে দিয়েছেন, এই মানুষগুলোর পরিমাণ সওয়াব একবার সূরা ইখলাস পাঠ করার কারণে তাদেরকে সম পরিমাণ সওয়াব আল্লাহ দান করবেন, বলি সুবহানাল্লাহ। হে আল্লাহর বান্দারা, আপনাদের খেদমতে আরজ করতে চাই, এই বিশ্ব বেহায়া দিবস আমাদের কোনো কিছু নয়। আমি ছোট্ট করে আপনাদের শুধু একটুকু বলবো, রোমানের দ্বিতীয় ক্লডিয়াস রাজা বাদশা যে ছিল, এই দ্বিতীয় ক্লডিয়াস এই বাদশা একজন যুদ্ধবাজ বাদশা ছিল। 270 খ্রিস্টাব্দে এই ক্লডিয়াস বাদশা যুদ্ধ করার জন্য, সব দেশগুলো বিজয় করার জন্য রোমানের এরিয়া ছেড়ে সেখান থেকে আরো এরিয়াটা সে জয় করতে চায়। এজন্য গোটা দেশের যুবকদের নিয়ে সেনাবাহিনী গঠন করতে চায়, কিন্তু ওই মুহূর্তে কিছু যুবকরা আর সেনাবাহিনী হতে চায় না। অনেক যুদ্ধ করছে তো আর ভালো লাগে না, কিন্তু দ্বিতীয় ক্লডিয়াস বাদশা রাজা এটা সহ্য করতে পারলো না। চিন্তা করলো, এরা কেন যুদ্ধ করতে রাজি হচ্ছে না? নিশ্চিত এরা বিবাহ করতে চায় এবং মেয়েদের ফক্করে পড়ে গিয়েছে। এই জন্য এদেরকে বিবাহ বন্ধ করে দিতে পারলেই, মেয়েদের থেকে আলাদা করতে পারলেই তাহলে আমার সৈন্যবাহিনী গঠন করা সম্ভব হবে। এজন্য 270 খ্রিস্টাব্দে দ্বিতীয় ক্লডিয়াস সমস্ত যুবকদের বিবাহ নিষেধ করে দিয়েছে রোমানে। রোম সম্রাট ক্লডিয়াস ওই সময় বলল যে কেউ তোমরা বিবাহ করতে পারবে না, কোনো যুবকরা নিষেধ করে দিল। ওই সময় একজন ভ্যালেন্টাইন নামে এক পোপ ছিল, খ্রিস্টান পোপ, পাদ্রী ছিল। এই পাদ্রী সর্বপ্রথম যাজক ছিল, এই সর্বপ্রথম আন্দোলন করেছিল, না এই যুবকদেরকে বিবাহ থেকে দূরে রাখতে পারবে না। এই পোপের পক্ষে কিছু যুবক অবস্থান নিয়েছিল। এই পোপ, এই পাদ্রী যখন অবস্থান নিয়েছিল, ক্লডিয়াস খবর পাওয়ার পরে এই পাদ্রীকে 14 ফেব্রুয়ারিতে সকলের সামনে ফাঁসিতে ঝুলিয়েছিল। তার মুহিব্বিন ভালোবাসার মানুষ যারা ছিল, এই 14 ফেব্রুয়ারিকে ওই দিনটাকে ভ্যালেন্টাইন ডে হিসাবে, সেন্ট ভ্যালেন্টাইন, তার নাম ছিল সেন্ট ভ্যালেন্টাইন। আর এই সেন্ট ভ্যালেন্টাইন ডে হিসেবে 14 ফেব্রুয়ারিতে 496 খ্রিস্টাব্দে পরবর্তীতে এটাকে আন্তর্জাতিকভাবে প্রকাশ করার জন্য সেন্ট ভ্যালেন্টাইন অর্থাৎ ভ্যালেন্টাইন ডে হিসেবে তারা খ্রিস্টানরা পালন করতেছে। আর সেটা এখন আমরা ধরে রেখেছি। এখন বলেন, এটা কি আমাদের কিছু বিষয় নাকি খ্রিস্টানদের বিষয়? তাহলে যুবকরা যদি ভ্যালেন্টাইন পালন করে, তাহলে কি আমরা মুসলমানরা পালন করলাম না খ্রিস্টানদের অনুসরণ করলাম? আর একটা মতামত, 2 নাম্বার হলো, রোমদের একটা দেবতা ছিল, যে দেবতার নাম হলো কিউপিড, প্রেমের দেবতা হিসেবে তাকে সবাই মানত। এই প্রেমের দেবতাকে সেই সময় এই 14 ফেব্রুয়ারিতে এই প্রেমের দেবতাকে স্মরণ রাখার জন্য 14 ফেব্রুয়ারিতে সকল যুবকরা তার পূজা অর্চনা করতো। 14 ফেব্রুয়ারিতে এই জন্য এই প্রেমের দেবতার নামে অর্চনা করত এই খ্রিস্টানরা। এই কিউপিড দেবতাকে মানার কারণে পূজা অর্চনা করত। এখন বলেন, এই 14 ফেব্রুয়ারি কিউপিড দেবতা, প্রেমের দেবতাকে খ্রিস্টানরা মানত। এখন যে প্রেমের দেবতাকে বিশ্ব ভালোবাসা দিবস হিসেবে আমার যুবক বাংলার ছেলে মেয়েগুলো, মুসলমান ছেলে মেয়েগুলো বিশ্ব ভালোবাসা দিবসের নামে কিউপিড দেবতার পূজা করতে চায়, কিন্তু কিউপিড দেবতা না করলেও তার প্রেমিকাই বলে আই লাভ ইউ, অথবা তাকেই বলে নাও প্লিজ তুমি গোলাপটা নাও তুমি আমার ভালোবাসা গ্রহণ করো। আসলে মূলত এটা কি আমাদের আবিষ্কার নাকি খ্রিস্টানদের আবিষ্কার? তাহলে কি কিউপিড দেবতাকে মানা হলো কি হলো না? তাহলে আমার মুসলমান জামাল ছেলেগুলো যারা আছেন, যুবকরা, আপনাদের কাছে একটু ওয়াদা নিতে চাই। এক মিডিয়ার ভাই, আপনার ওয়াদা, ওইদিকে ক্যামেরা ঘোরাবেন। আমার যুবক ভাইদের কাছে ওয়াদা নিতে চাই, কোন কোন যুবক ভাইরা আছি আগামী 14 ফেব্রুয়ারিটাকে, বিশ্ব বেহায়া দিবসটাকে আমরা ঘৃণা করব? কারা কারা করতে পারে হাত জাগায়? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমার বাংলার যুবকগুলোকে কবুল করে নাও। আল্লাহ আমার মা বোনদেরকে হেফাজত করুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন।
আল্লাহর বান্দারা, আপনারা কি আমার উপর রাগ করছেন নাকি? আল্লাহর বান্দারা, গোটা পৃথিবীতে আজকে মুসলমানদেরকে নিধন করার জন্য আমেরিকা বসে নাই, জোরে বলুন ঠিক কিনা? ইসরায়েল বসে নাই, মনে রাখবেন জার্মান বসে নাই, মেক্সিকো বসে নাই, মনে রাখবেন ফ্রান্স বসে নাই। তারা মাঝে মাঝে আমাদেরকে নাড়াচাড়া দিয়ে দেখে, জোরে বলুন ঠিক কিনা? পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া আমাদেরকে ভালোবাসার নামে মুসলমানদের মসজিদ, বাবরি মসজিদ, যেখানে পূর্বে এবং পরেন, আবে এবং মধ্যে কোন সময় বাবরি মসজিদের কোন জায়গায় রাম মন্দির ছিল না, সেখানে তারা রাম মন্দির স্থাপন করেছে, জোরে বলুন ঠিক কিনা? এই রাম মন্দির আল্লাহ ফেরত দিবে ইনশাআল্লাহ। মুসলমানদের রাম মন্দির নয়, মুসলমানদের বাবরি মসজিদ মুসলমানদের ফেরত দিবেন ইনশাআল্লাহ, সেদিন বেশি দূরে নয়। এবং বারাণসীর একটা জায়গা, জ্ঞানব্যাপী একটা মসজিদ, যেটা হিন্দুস্তানের, যেটা মুসলমানরা ইবাদত করে মসজিদ, সেটাও তারা পূজা অর্চনার জন্য মুসলমানদেরকে বের করে দিয়া হিন্দুদের দখলে দিয়ে দিয়েছে। মুসলমানদেরকে সব দিক থেকে আঘাত হানার চেষ্টা করা হচ্ছে, জোরে বলুন ঠিক কিনা? এজন্য আমাদের সচেতন থাকতে হবে। সব বেঈমানরা এক প্ল্যাটফর্মে, আর মুসলমানরা আমরা আলাদা 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 ভাগে ভাগ হয়ে যাচ্ছি, জোরে বলুন ঠিক কিনা? আলিয়া, কওমি, খারিজা, আটরশি, এরপরে ফুলপুরা, এরপরে বিভিন্ন সিলসিলা, কেনিপাড়া, গোল, লম্বা, পাঁচকল্লি, বিভিন্ন দলে দলে যখন আমরা বিভক্ত হয়ে যাইতেছি, ওই মুহূর্তে বেঈমানরা আমাদেরকে ধ্বংস করতেছে, জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর বান্দারা, এখনই আমাদের সাবধান হতে হবে। বেঈমানরা যদি এক প্ল্যাটফর্মে আসতে পারে, আপনাকে আমাকে অবশ্যই আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, আমাদের সবাইকে আল্লাহর দ্বীনকে রক্ষা করার জন্য এই হাফেজি মাদ্রাসাগুলো, এতিমখানাগুলো, লিল্লাহ বোর্ডিংগুলো ধরে রাখতে হবে, জোরে বলুন ঠিক কিনা? আমি আপনাদের আর কষ্ট দিতে চাই না। খুতবার শুরুতে আমি সূরাতুল ইখলাস, যেটা হলো কোরআন শরীফের 112 নম্বর সূরা, একবারে শেষের দিকের সূরা আপনাদের সম্মুখে পাঠ করেছি। শুধুমাত্র কয়েকটা এর ফায়দা ফজিলত বলেন, হাদিসের আলোকে একটু কথা বলে, যেহেতু তাফসীরুল কোরআন নাম দেওয়া হয়েছে, চেষ্টা করেছি উল্টা পাল্টা কোনো আলোচনা না করে কোরআন সুন্নাহ হাদিসের অতিরিক্ত নাম আছে বলি সুবহানাল্লাহ। বলবো মাত্র 1 মিনিটে বলবো। এই সূরা আরো 19টি নাম রয়েছে, এর মধ্যে একটা নাম হলো সূরাতুত তাফরিদ, 2 নম্বর সূরাতুত তাজরিদ, 3 নম্বর সূরাতুত তাওহীদ, 4 নম্বর সূরাতুল ইখলাস, 5 নম্বর সূরাতুন নাজাত, 6 নম্বর সূরাতুল বিলায়াত, 7 নম্বর সূরাতুন নিসবাত, 8 নম্বর সূরাতুল মারিফাত, 9 নম্বর সূরাতুল জামাল, 10 নম্বর সূরাতুল মুকাশশার, 11 নম্বর সূরাতুল মুআসসা, 12 নম্বর সূরাতুল আসাস, 13 নম্বর সূরাতুল মাআনি, 14 নম্বর সূরাতুল মাহাদাদ, 15 নম্বর সূরাতুল মুসাক্কার, 6 নম্বর সূরাতুল সিররা, 8 নম্বর সূরাতুল মুজাক্কার, আপনার হলো 19তম নম্বর সূরাতুল নূর, 20তম নম্বর সূরাতুল ঈমান বা সূরাতুত তাকওয়া। বলুন সুবহানাল্লাহ। এই 20টা সূরার নাম সূরাতুল ইখলাসের বললাম। এখন আমি আপনাদের সম্মুখে বলবো ছোট্ট আকারে সূরাতুল ইখলাস পাঠ করলে কি লাভ হয়, হাদিসের আলোকে একটু বলবো, শুনবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল বলেন, আপনাদের খেদমতে আরজ করতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে এসেছে, মুসলিম শরীফের মধ্যে এসেছে, তিরমিজি শরীফের মধ্যে এসেছে, বাইহাকী শরীফের মধ্যে এসেছে। টোটাল 12টা ফজিলতের কথা, সূরাতুল ইখলাসের 12টা ফজিলতের হাদিস এসেছে। তবে সবগুলো আমি বলতে পারবো না, মাত্র কয়েকটা ফজিলত আমি আপনাদের সম্মুখে আরজ করতেছি। রাসূল বলেন, মান করাম কুল হুয়াল্লাহু আহাদ মাররাতান ওয়াহিদাতান উতিয়া মিনাল আজরি কামান আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়া উতিয়া মিনাল আজরি মিসলা মিআতি শাহীদ। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যদি কোনো এই তাফসীর বললাম, এই তাফসীরটা তাফসীরে কাবীরের মধ্যে, সেখান থেকে আরবি কিতাব থেকে আমি নকল করে নিয়ে এসেছি, আমি নিজে হাতে লিখে নিয়ে এসেছি। তাফসীর কাবীরের মধ্যে এসেছে, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যদি কোনো আমার
উম্মত সূরাতু ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহ সূরাটা একবার পাঠ করে রাসূল বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই উম্মতকে একবার সূরা ইখলাস পাঠ করার কারণে যত মানুষ পৃথিবীতে আছে, যত ফেরেশতা আছে, যত কিতাব পয়গম্বর আছে, যত পরিমাণ মানুষগুলো বিদায় হয়ে গিয়েছে, যত পরিমাণ মানুষ বর্তমান আছে, আগামীতে যত পরিমাণ মানুষ আসবে এবং 100 এত পরিমাণ মানুষের পাশাপাশি যত আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে নিয়ামত প্রাপ্ত মানুষ যাদেরকে দিয়েছেন, এই মানুষগুলোর পরিমাণ সওয়াব একবার সূরা ইখলাস পাঠ করার কারণে তাদেরকে সম পরিমাণ সওয়াব আল্লাহ দান করবেন বলি সুবহানাল্লাহ। রাসূল বলেন শুধু তাই নয়, একবার সূরাতুল ইখলাস পাঠ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 100 শহীদের সওয়াব দান করবেন বলি সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাস আপনারা পারেন না? কারা কারা পারি হাত জাগান তো, আল্লাহর রাস্তায় হাত জাগায়। আল্লাহ কবুল করেন, সকলে বলছে আমিন। সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সূরা, কুল হুয়াল্লাহ সূরা পারেন না আপনারা? কুল হুয়াল্লাহ সূরা যদি একবার পাঠ করি, রাসূল বলেন পৃথিবীতে যত মানুষ আছে, যত ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন, যত পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন, সমস্ত মানুষগুলো কাউন্ট করলে, হিসাব করলে যে পরিমাণ হবে, এদের সম পরিমাণ সওয়াব আল্লাহ একবার সূরা ইখলাস পাঠ করলে তাকে দান করবেন এবং 100 শহীদের সওয়াব আল্লাহ তাকে দান করবেন বলি সুবহানাল্লাহ। আর একটা হাদিস বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মান ক্বারা সূরাতা কুল হুয়াল্লাহু আহাদ ফাকান্নামা ক্বারা সালসুমুসাল কুরআন ওয়া উতিয়া মিনাল আজরি আশরা হাসানাতিন মান আশরাকা বিল্লাহি ওয়া আমানা বিল্লাহ, রাওয়াহুল বুখারী। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তার রাসূলের মাধ্যমে জানিয়ে দেন, যদি কোন আল্লাহর বান্দা সূরাতুল ইখলাস একবার পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10 পারা কোরআন শরীফ তেলাওয়াত করলে যে সওয়াব হয়, এই 10 পারা 10 সিপারা কোরআন শরীফ তেলাওয়াত করার সওয়াব তার আমলনামায় দান করবে বলে সুবহানাল্লাহ। 2 নাম্বার ফায়দা শেষ হয়ে গেল। 3 নাম্বার ফায়দা এই সাথেই বললাম, যদি কেউ 3 বার সূরাতুল ইখলাস পাঠ করে তবে তার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পুরা কোরআন একবার খতম দিলে সে সওয়াব হয়, ওই সমপরিমাণ সওয়াব তাকে আল্লাহ দান করবেন বলি সুবহানাল্লাহ। প্রথমে বলেছিলাম যত ফেরেশতা আছেন, যত মানুষ আছেন, যত নবীরা দুনিয়াতে এসেছিলেন, সমস্ত মানুষের পরিমাণ করলে যে পরিমাণ হয় সে পরিমাণ সওয়াব আল্লাহ দান করবেন। পাশাপাশি 2 নাম্বার বলেছিলাম 100 শহীদের সওয়াব আল্লাহ দান করবেন। 3 নাম্বার বললাম 3 বার যদি সূরা ইখলাস কেউ পাঠ করে 1 খতম কোরআন তেলাওয়াত করার সওয়াব দান করবেন। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। 4 নাম্বার ফায়দা আপনাদের কাছে বলছি, আল্লাহ রাসূল বলেছেন যদি কেউ সূরাতুল ইখলাস একবার পাঠ করে, রব্বুল আলামিন রাসূল বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া উতিয়া মিনাল আজরি আশরা হাসানাতিন মান আশরাকা বিল্লাহি ওয়া আমানা বিল্লাহ। বুখারী শরীফের হাদিস, যদি কোনো আল্লাহর বান্দা সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটা একবার পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়াতে যত মানুষ পৃথিবীতে এসেছেন, এর আগে যত মানুষ বিদায় হয়ে গিয়েছে, কমপক্ষে 1000 কোটি মানুষ বিদায় হয়ে চলে গিয়েছে, বর্তমানের সময়ে 850 কোটি মানুষ পৃথিবীতে আছে, আগামীতে কিয়ামত পর্যন্ত কমপক্ষে 1000 কোটি মানুষ আসবে। টোটাল পৃথিবীতে যত মানুষ আগে ছিল, বর্তমান যত মানুষ আছে, আগামীতে যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, সব মানুষগুলো একত্রিত করে যে পরিমাণ হবে, এগুলোকে আবার 10 দ্বারা গুণ করলে 10 গুণ যে পরিমাণ হবে। রাসূল বলেন একবার সূরা ইখলাস পাঠ করার কারণে যত মানুষ শুরু থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষগুলোর 10 গুণ পরিমাণ সওয়াব তার আমলনামায় দান করবে বলে সুবহানাল্লাহ। অনেক ফায়দা না? হযরত আবু যর গিফারীর নাম শুনেছেন আপনারা অবশ্যই। জিবরাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূলের কাছে এসেছিলেন। রাসূলের কাছে যখন কোনো কথা বলছেন, হঠাৎ করেই হযরত রাসূলের কাছে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আবু যর আসতেছে, আবু যর আসতেছে। রাসূল বলে, জিবরাইল
আমি রসুল আবু বকরকে চিনি, আবু বকর আবু বকরকে চিনে, ওমর আবু বকরকে চিনে, কিন্তু তুমি ফেরেশতা জিবরাইল আবু বকরকে কেমনে চিনো? সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর আসতেছে, 3 বার বলছে হযরত জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ আবু বকর আসতেছে, আবু বকর আসতেছে, আবু বকর আসতেছে। সুবহানাল্লাহ বলবেন না? তো রাসূল বললেন, আবু জিবরাইল তুমি কেমনে চিনো আবু বকরকে? আবু বকরকে তো আমরা চিনি, আমার সাহাবী হিসেবে আমি চিনি এবং তাদের বন্ধু হিসেবে তারা চিনি, কিন্তু তুমি কেমনে চিনো? হযরত রাসূলের কাছে হযরত জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার সাহাবীর কাছে, আপনার কাছে যেমন প্রিয়, তার চাইতেও আমাদের আসমানে ফেরেশতাদের কাছে উপরে তিনি আপনার দুনিয়াবাসীর চাইতে আমাদের কাছে তিনি বেশি জনপ্রিয়, বেশি মাশহুর, বেশি পরিচিত, বেশি প্রসিদ্ধ। বলে সুবহানাল্লাহ। বলে কেন? কারণ কি? ওগো আল্লাহ রাসূল, কারণ হলো আবু বকর নিজেকে এত ছোট বানায়, নিজে এত কষ্ট করে চলে, নিজেকে সবসময় গুনাহগার ভাবে, নিজেকে সবচাইতে নিম্ন লেভেলের মনে করে, নিজেকেই সবচাইতে নাসিস করে দেয়, নিজেকেই সবার চাইতে দুর্বল মনে করে। আর একটা কারণ হলো আবু বকর কাসরাতু যিকরি লা কুল হুয়াল্লাহু আহাদ, আবু বকর বেশি বেশি সূরা ইখলাস পাঠ করে। এই 2টা কারণেই আল্লাহ পাক আবু বকরের উপর এত বেশি খুশি হয়েছে। আমরা আসমানে যত ফেরেশতা আছি সবাই আমরা আবু বকরকে চিনি। আবু বকরের ইন্তেকালের সাথে সাথে তাকে নেওয়ার জন্য আমরা সবাই উদ্বিগ হয়ে আছি, কেমনে তাকে আমরা তাড়াতাড়ি নিতে পারি। বলুন সুবহানাল্লাহ। আরো অনেক ফায়দা আছে, এগুলো না বললাম। রাসূল বলেন, যদি কেউ ঘুমানোর সময় যদি কেউ একবার সূরাতুল ইখলাস পাঠ করে ঘুমায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রাসূল বলেন, একবার যদি পাঠ করে ঘুমায় সূরাতুল ইখলাস, ডান কাতে হয়ে শয়ন শুয়ে যায়, ডান কাতে শুয়ে যদি একবার সূরাতুল ইখলাস পাঠ করতে করতে ঘুমায়া যায়, আল্লাহ পাক রব বলেন কিয়ামতের ময়দানে তখন বলবেন, আমার বান্দা যাও তুমি জান্নাতে ডান দিক দিয়েই যাও। বলুন সুবহানাল্লাহ। এইজন্য আমরা ইনশাআল্লাহ যদি সূরাতুল ইখলাস যারা আমলটা আছে এই আমলটা করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। এই হলো ফায়দা। তাফসীর একটু ছোট্ট আকারে বলি। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ রাসূল আপনি বলে দেন আল্লাহ এক, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা নাযিল হয়েছে 2টা কারণে। নাম্বার 1, ফেরেশতা প্রথমে কাফিররা মুশরিকরা প্রশ্ন করলো, রাসূল, এই মুহাম্মদের ছেলে আব্দুল্লাহ, তুমি তো নিজেকে রাসূল হিসেবে দাবি করো, আচ্ছা বলো তো তুমি যে আল্লাহর রাসূল হিসেবে দাবি করো, আল্লাহর পরিচয়টা তুলে ধরো তো, আল্লাহর বাপের নাম কি, আল্লাহর দাদার নাম কি, আল্লাহর বংশ পরিচয়টা একটা বলো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটা নাযিল করেছে, আল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরেকটা হলো যে আল্লাহর পরিচয় দিতে গিয়া বলে যে তুমি এই যে কথাগুলো বলছো, আল্লাহর পরিচয় দিতে গিয়া বারবার শুধু বলে যে তুমি যে তোমার আল্লাহর পরিচয় দিচ্ছ, এই আল্লাহ এক বলছো, তোমার আল্লাহর সৃষ্টির ব্যাপারে তোমার আল্লাহ কি কি পারে, তোমার আল্লাহ কি পারে আর কি পারে না, এই বিষয়ে তুমি একটু মতামত বলো। আমরা তো তোমার আল্লাহকে ইচ্ছে করলে নাও মানতে পারি, তোমার আল্লাহর কি করণীয় আছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই 2টা বিষয় আছে। তবে এই নাজিলের বিষয়ে আরো কতগুলো মতামত আছে, এগুলো আর সামনের দিকে না যায়, শুধু এতটুকু তাফসীর আমি আপনাদের সামনে করতে চাই। আল্লাহ বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাসূল আপনি বলে দিন আল্লাহ এক, তার কোনো শরীক নাই, আল্লাহুস সামাদ। রাসূল আপনি বলে দিন দুনিয়াতে তোমরা যারা আছো আল্লাহর পরিচয় যদি জানতে চাও, আমি আল্লাহর পরিচয় হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। সূরাতুল ইখলাসের প্রথম আয়াতের তাফসীর হলো আল্লাহ পাক বলেন, রাসূল আপনি বলে দিন আমি আল্লাহ, আমার কোনো ঘুম নাই, আমি আল্লাহর পরিচয় হলো লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, আমি আল্লাহর পরিচয় হলো সমস্ত প্রশংসা আমি আল্লাহর জন্য। এই আসমান জমিন যা কিছু আছে, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহর জমিন আল্লাহর আসমান সৃষ্টি যা কিছু আছে সব কিছুর মালিক হলাম আমি আল্লাহ। পৃথিবীতে যত সূর্য উদিত হয়, পৃথিবীতে চাঁদ উদিত হয়, পৃথিবীতে নক্ষত্রমালা উদিত হয়, পৃথিবীতে
সৃষ্টি করা হয়েছে 6 দিনে। আমি রব যত পয়গম্বর পাঠিয়ে দিয়েছি, যত মানুষগুলো পাঠিয়ে দিয়েছি, আমি আসমানগুলোকে যখন টিকে রাখার জন্য পাহাড়কে পেরেকের মতো পাঠিয়ে দিয়েছি, আমি রব রাতকে আমি তোমাদের লেবাস হিসেবে, রাতকে আমি আবর্তন করে দিয়েছি ঘুমের জন্য, দিনকে কাজের জন্য বানিয়ে দিয়েছি। আমি রবের পরিচয় হলো আমি রবই রব, আমার কোনো মালিক নাই। আমি আল্লাহ এক, আমি আল্লাহ আহাদ, আমি আল্লাহ আহাদ। বেলাল আল্লাহ আহাদের পরিচয় পেয়েছিল। আল্লাহ আহাদের পরিচয় যারা পায় নাই, এই পরিচয় সন্ধান যখন রাসূলের কাছে জানতে চাই, আল্লাহ পাক নমুনা হিসেবে বেলালকে জানায় দেন, নমুনা বেলাল, তোমার নমুনা পৃথিবীর সবার কাছে মনে রেখো। তোমার বুকের উপরে হয়তোবা অনেক বড় পাথর দেওয়া হবে, তোমার 2 হাতখানা কাঠের উপর রাখিয়া লোহার পেরেক মেরে দেওয়া হবে। এরপরে বেলাল, তুমি তোমার আল্লাহকে ভুলে যাইও না, আমি রব তোমার দিলের মধ্যে আহাদের পরিচয় ঢুকিয়ে দিলাম। তুমি বলো আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ তাআলা সব কিছু পারেন। আল্লাহ কারো প্রতি মুহতাজ নয়, সবাই আল্লাহর প্রতি মুহতাজ। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? ফেরাউন আল্লাহকে মারতে চায়, নমরুদ আল্লাহকে মারতে চায়। ফেরাউন আনা রব্বুকুমুল আলা দাবি করে, নমরুদ আল্লাহকে তীর নিক্ষেপ করে মারতে চায়। আল্লাহ পাক বলে, ফেরাউন পারবি না, কারণ আমি আল্লাহই তো তোকে সুযোগ দিয়েছি পৃথিবীতে রাজত্ব করার। নমরুদ, তোকে আমি বাদশাহী দান করেছি, কিন্তু বেশি দিন বাদশাহী টিকবে না। আমি রব, এই বাদশাহী তোর কেড়ে নিলাম। তোকে আমি দামি কোনো বস্তু দ্বারা মারলাম না, কোনো অস্ত্র শস্ত্র দ্বারা মারলাম না, বিশাল কোনো জেহাদের মুজাহিদের সৈনিক দ্বারা তোকে আমি মারলাম না, জেহাদের ময়দানে অনেক বড় সৈনিক দ্বারা তোকে আমি আঘাত করলাম না, বরং জুতার আঘাতে ল্যাংড়া মশা দিয়া তোকে নমরুদকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। অনেক বিস্তারিত আলোচনা অধিকার যেতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কারো থেকে সৃষ্টি হই নাই, আমাকেও কেউ সৃষ্টি করে নাই, আমার কোনো ছেলেও নাই, আমার কোনো মেয়েও নাই। এই ইহুদিরা তোমরা উজাইরকে আল্লাহর পুত্র ভাবো, খ্রিস্টানরা তোমরা ঈসাকে আল্লাহর পুত্র ভাবো। উভয়ের ধারণার ভুল। আমি আল্লাহর কোনো স্ত্রী নাই, আমি আল্লাহর কোনো সন্তান নাই, আমি আল্লাহর কোনো বাবা নাই, আমি আল্লাহর কোনো মা নাই। আমি আল্লাহ। তবে পৃথিবীবাসীকে জানাইতে চাই, আমি রব। আদমকে বিনা বাবায় তৈরি করেছি, হাওয়াকে বিনা মায় তৈরি করেছি, ঈসাকে বিনা বাবায় দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। আমি আল্লাহ সব পারি। তবে পৃথিবীতে পারি এই পরিচয়টাই দেওয়ার জন্য আনা রব্বুল আলামিন ওয়া আনা আউয়ালুল ওয়াল আখিরু ওয়া আনা খালিকুল মুলক। আমি আল্লাহ হলাম সব কিছুর মালিক, আমি আল্লাহ হলাম খালিক, আমি আল্লাহ হলাম মালিক। আমার কোনো রব নাই, আমার কোনো স্রষ্টা নাই, সবাই আমার সৃষ্টি, সকল সৃষ্টি আমার মাখলুক। চিৎকার দিয়ে বলা যাবে কি? মনে হয় আলোচনা বুঝতেছেন না। সর্বশেষ তাফসীর আপনাদের কাছে সংক্ষেপে বলতে চাই। সূরাতুল ইখলাসের তাফসীর যদি করি অনেক সময় লেগে যাবে বাজান, আমি করতে পারবো না। শুধু সংক্ষেপে এতটুকু বলতে চাই, আল্লাহ পাক বলেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমার সমকক্ষ কেউ নাই, সবাই আমার দিকে মুহতাজ। এ দুনিয়ার মানুষেরা শোনো, তোমার রিজিকের ব্যবস্থা করি আমি আল্লাহ, আমি সমাদ। সবাই আমার দিকে তাকায়া থাকো, আমি তোমাদের দিকেও তাকায়া থাকি। তবে তোমার দিকে খাওয়ার জন্য নয়, তোমাকে খাওয়ানোর জন্য আমি তাকায়া থাকি। তোমার কাছ থেকে পাওয়ার জন্য নয়, তোমাকে দেওয়ার জন্য আমি তাকায়া থাকি। তোমার কাছ থেকে নেওয়ার জন্য নয়, তোমাকে আমি দুনিয়াতে সুখে রাখার জন্য আমি তাকায়া থাকি। তোমার কাছ থেকে আমি নেওয়ার জন্য নয়, তোমাকে জান্নাত দেওয়ার জন্য ইবাদতের তৌফিক দান করে থাকি। সেটা হলাম আমি আল্লাহ সামাদ। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? রব ডাক দিয়ে বলেন, আমার সমকক্ষ কেউ নাই। রব ডাক
দেয়া বলে আমার মতো কেউ নাই। রব ডাক দেয়া বলে আমি আল্লাহ ছাড়া, আমি আল্লাহ ছাড়া আর কাউকে, আমি আল্লাহ শুধু আমার পরিচয়। আমার রুবুবিয়াতের সাথে, আমার উলুহিয়াতের সাথে, আমার সিফাতিয়াতের সাথে কারো কোনো পরিচয় হবে না, কারো চুরো নমুনা হবে না, কারো কোনো এ ধরনের কোনো তুলনায় দেওয়া যাবে না। শুধু এতটুকুই বলতে পারি ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমি কারো দিকে মোতাওয়াজ্জ নয়, আমি কারো দিকে মুহতাজ নয়। তোমরা পৃথিবীর যত শক্তিগুলো আছো সবাই আমার দিকে মুহতাজ। সুবহানাল্লাহ বলবেন না? কারণ পৃথিবীতে আমরা আল্লাহর দিকে মুহতাজ। জোরে বলুন ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরা সকলেই জানি, সবাই তার কথা শুনতো, মাছে গাছে সব জিন পরি তার কথা শুনতো। শখ হলো একবার আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু প্রাণীকে খাওয়াবেন, সব পৃথিবীবাসীকে খাওয়াবেন। এবার আল্লাহর নবী পয়গম্বর 1 মাস ভরে বসে বসে এবার তিনি আয়োজন করতেছিলেন। আয়োজন করার পরে একটা কবি আল্লাহ বললেন, এই তুমি কাকে খাওয়াইতে চাও বলো তো? দুনিয়ার কোনো মানুষকে নাকি আমার স্থলভাগের কাউকে নাকি জলভাগের কাউকে? বলে আল্লাহ স্থলভাগের ইয়ে করে, তা জলভাগের থেকে শুরু করা হোক, ওরা তো পায় না। আল্লাহ বলেন ঠিক আছে, তারা জলভাগ থেকে শুরু করা হোক। একটা জলভাগের একটা এসে একবারে উপর দিকে উঠছে, ওঠার পরে একটা প্রাণী এসে যত খাবার দিয়েছিল সব শেষ, গামলা দাও শেষ, ড্যাগ দাও শেষ, যত খাবার ছিল সব শেষ। শেষ করে বলতে কিরে আর নাই? বলে আর তো নাই। আল্লাহর নবী পয়গম্বরকে এই অবস্থা করছো, তোমরা কি এই অবস্থা করছো, তুমি এত খাইছো তারপরে হয় নাই? তুমি কি 1 মাস না খেয়েছিলে? আর কি বলো, আল্লাহ প্রতিদিন আমাকে তুমি যে খাওয়াইছো, এটা তো আমি 1 লোকমা খাইছি, আল্লাহ প্রতিদিন আমাকে এরকম 3 লোকমা খাওয়ায়। বলুন সুবহান। তুমি আমাকে খাওয়াইছো সেটা 1 লোকমা, আর আল্লাহ প্রতিদিন আমাকে 3 লোকমা খাওয়ায়। তার মানে তুমি পারবা না তো কি করবা? এই জন্য আমরা বলছি, আল্লাহ বলছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর প্রতি সবাই মুহতাজ, কিন্তু আল্লাহর কারো প্রতি মুহতাজ নয়। তবে আল্লাহ আমাদের প্রতি মুহতাজ, সেটা হলো ইবাদতের মুহতাজ। তিনি আমাদের কাছ থেকে ইবাদত চান, আমাদের কান্না চান, বিনিময়ে তিনি আমাদের কাছ থেকে জান্নাত দেবেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহ আশতারা বিল মুমিনিনা আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন তোমরা যারা মুমিন আছো, তোমাদের কাছ থেকে তোমাদের সম্পদ আমি কিনে নিয়েছি, তোমাদের জান আমি কিনে নিয়েছি, বিনিময়ে তোমাদেরকে আমি জান্নাত দেব। বলুন সুবহানাল্লাহ। আমরা কারা কারা জান্নাত চাই? হাতটা জাগায়। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। সকল বলছে আমিন। জান্নাত তাদের জন্য বরাদ্দ। আল্লাহ পাক যেন আপনাদেরকে এই ওসিলায় মাফ করে জান্নাত দান করেন। সকল বলছে আমিন। সকলে ইস্তিগফার বিল আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যারা সূরাতুল ফাতিহা আমরা পারি সকলেই তো জানি ইনশাআল্লাহ। বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা করি। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। সকলে বিসমিল্লাহ সহকারে সূরাতুল ইখলাস যেটা আলোচনা করলাম 3 বার পাঠ করি। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যারা সূরাতুল ফালাক পারি বিসমিল্লাহ সহকারে একবার করি। বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ।
সূরাতুন নাস একবার পড়ি যারা জানে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। যারা আমরা দরুদ শরীফ যে কোনো দরুদ শরীফ জানি 10 বার পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। اللهم صل على محمد النبي الأمي وآله وسلم. 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 أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. আপনাদের মিনতির জন্য আপনাদের কাছে অনুরোধ করছি আমলের জন্য। আমরা তো প্রত্যেকে মুসলমান, আগামী রোজা পর্যন্ত আল্লাহ আমাদের হায়াত বাড়ায় দেন এই দোয়া করব। সকলে রমজানের রোজা রাখার সর্বোচ্চ চেষ্টা করবে, পারা যাবে না। আর আমরা 5 ওয়াক্ত নামাজ বালেগ যারা হয়েছি, মা বোনেরা বালেগা যারা হয়েছি, আমরা হুঁশ থাকা পর্যন্ত আদায়ের সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। হয়ে গিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. مليك ওগো অসহায়ের মালিক, তোমার দরবারে আজকে শাবান মাসের 1 তারিখ। আল্লাহ আল্লাহ গো, সোমবার দিন শুরু হয়ে গেছে আরবি মোতাবেক। আল্লাহ আয় আল্লাহ, খ্রিস্টীয় মোতাবেক সোমবার দিন শুরু হয়ে গিয়েছে। আল্লাহ মালিক গো, অর্ধরজনীর পরে আয় আল্লাহ রাত্র যত গভীর হয়, তোমার বান্দারা তত ঘুমে বিভোর হয়। আয় আল্লাহ বুজরুগ হাফেজিয়া নুরানি আয় আল্লাহ এতিমখানা মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিল, আয় আল্লাহ এই মাহফিলে হাজার হাজার মুসল্লি বাপজান ভাইজানদেরকে নিয়া মালিক গো আল্লাহ আলেমে দিনদের নিয়া, হাফেজে কোরআনদের নিয়া, তালেবুল কোরআন তালেবুল ইলমদেরকে নিয়া, মাওলাই করিম খানায় কাবার মেহমান হাজী সাহেব বাপজানদের নিয়া, আয় আল্লাহ যুবক বন্ধুদের দাড়ি পাকা কিছু মুরব্বী বাপজানদের নিয়া, পর্দার অন্তরালের কিছু মা বোনদের নিয়া, যাদের গুনাহ লেখা শুরু হয় না
এরকম কিছু মাসুম বাচ্চাদের নেয়া গুনাহ মাফের আশায় আমরা অধমেরা দুখানা হাত পেতে ধরেছি। আল্লাহ তোমার রাসূল বলেন সপ্তাহের দুদিন আমাদের উম্মতদের আমলনামাগুলো তোমার শানে পৌঁছানো হয়। আল্লাহ সোমবার শুরু হয়ে গিয়েছে, এদিনে আমাদের দোয়া তুমি কবুল ফরমাও। মালিক গো, আমরা যারা হাত তুলেছি আমাদের প্রত্যেকের জনম দুঃখী মা, দরদের আব্বা যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আয় আল্লাহ ওই মা বাবা যারা বিদায় হয়ে গেছে তাদের কবরের খবর আমরা জানি না। আয় আল্লাহ কবর থেকে তারা চিৎকার দেয় কিন্তু আমরা শুনতেও পারি না। কবর থেকে মা বাবা চিৎকার দিয়ে বলে, ও ছেলে রে, ও মেরে, ও স্বজন রে, দুনিয়ায় ফেলে আসা কোনো মান সম্মান টাকা পয়সার ভাগ চায় না, কোনো সম্পদ ইজ্জতের ভাগ চায় না, তোর জনম দুঃখিনী মা, দরদের আব্বা অন্ধকার কবরে বড় অসহায়, দুফোঁটা চোখের পানি ভিক্ষা দে। আয় আল্লাহ ওই মাকে পেটের মধ্যে লাথি দিয়েছে, মাথা দিয়ে গোতা দিয়েছে, হাত দিয়ে আঘাত করেছে। মা যখন খাবার খাইতে বসেছে মায়েকে পেটে থাকিয়া লাথি দিয়েছি, মা খাবার খাইতে পারে নাই, বিছানায় গিয়ে বালিশের সঙ্গে মাথা লাগায়া ডুকরে ডুকরে কেঁদেছে আর বলেছে, মালিক পৃথিবীর কেউ জানলো না কেন খাইতে পারলাম না, আমার কলিজার টুকরো সন্তান আমার পেটে লাথি দিয়েছে, ব্যথা সহ্য করতে পারি নাই। এর সন্তান আমরা যখন জন্ম হয় আমাদের মার জরায়ুর 7টি পর্দা ফেটে যায়। তাফসীরের মধ্যে এসেছে মায়ের প্রসব যন্ত্রণা সহ্য করতে পারে না, 7টি পর্দা যখন টাস টাস করে ফেটে যায় মা সহ্য করতে পারে না, চিৎকার দিয়ে বলে, ও চাচি আমি বুঝি আর বাঁচব না। ও যুবক ভাই, ওই মাছ কবরে ওই বাবা মাথার ঘাম পায়ে ফেলে মানুষ করেছে, একটি জামা দিতে পারি নাই, একটি লুঙ্গি দিতে পারি নাই। বাবা ওই ঈদে কাপড় কিনেছে, পরে ঈদে আর কাপড় কিনতে পারে নাই। আমার পর্দার অন্তরের মা বোনেরা, ওই যে মাকে শেষ দেখে দেখে এসেছে, বাবাকে শেষ দেখে দেখে এসেছে, শেষ বেলায় গিয়া বাবার লাশ মায়ের লাশ দেখেছে। আয় আল্লাহ এই মাহফিলে আগত সব বাপজান ভাইজান মা বোনদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ মাহফিলের যত শ্রোতা মণ্ডলী আছে সবাইকে কবুল ফরমাও। আয় আল্লাহ মাহফিলের সভাপতি আল্লাহ হযরত মাওলানা আব্দুল আলিম সাহেব হুজুর, আল্লাহ সহসভাপতি আল্লাহ হযরত মাওলানা আব্দুর রাকিব সাহেব হুজুর, আয় আল্লাহ প্রধান অতিথি বিশিষ্টবৃন্দ সহ আমন্ত্রিত মেহমানগণ সহ, আয় আল্লাহ আলোচক বৃন্দ সহ সব শ্রোতা মণ্ডলী বাপজান ভাইজানদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ মাহফিলের আল্লাহ এই মাদ্রাসা সভাপতির দায়িত্বে যিনি আছেন আল্লাহ জনাব আব্দুর রব সাহেবের বাবা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন, আল্লাহ তার বাবা মার কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। এই মাদ্রাসা আসাতিজায়ে কেরামগণকে মুহতামিম সাহেব অন্যান্য ওস্তাদ বৃন্দদেরকে ছাত্রদেরকে তোমার কাছে সুপর্দ করে দিলাম। এই মাদ্রাসার যা কিছু প্রয়োজন তোমার গায়েবী খাজানা থেকে পূরণ করে দাও। আয় আল্লাহ বাংলাদেশ সহ তাম বিশ্বে যত দ্বীনি প্রতিষ্ঠানগুলো আছে আল্লাহ
সব প্রতিষ্ঠানগুলো তুমি কবুল করে নাও আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত করো বাইতুল মাকদাস ফিরিয়ে দাও বাবরি মসজিদ ফিরিয়ে দাও জ্ঞানবাপী মসজিদ ফিরিয়ে দাও মুসলমানদের হেফাজত করো এলাকার সব বাপজান ভাইজান মা বোনদেরকে সুপর্দ করে দিলাম সকলকে তুমি কবুল করে নাও বিনা হিসেবে জান্নাতি বানায়া দাও কখন বুঝি মরণ হবে জানি না আয় আল্লাহ আজরাইল চোখের সামনে যখন আসবে চক্ষু যেন না উল্টে যায় বিছানা বালিশ যেন নষ্ট না হয়ে যায় আয় আল্লাহ আরামের হালতে নেক আমলের সুরতে হাসতে হাসতে জান্নাত দেখতে দেখতে তোমার নবীজিকে দেখতে দেখতে ইন্তেকাল নসিব করে দিও আয় আল্লাহ আমরা যখন মারা যাব আমাদের সন্তানেরা হাউ মাউ করে কাঁদবে আর বলবে কই যাও আমার আব্বুরে নিয়ে কই যাও আব্বু কে আমাকে মজা এনে দিবে সাদা কাপড় জড়ায়া আমাদের মাটি চাপা দিয়া সবাই চলে যাবে তুমি ছাড়া কেউ রবে না আল্লাহ তুমি আমাদের ভুলে যাইও না رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم بارك لنا في شعبان وبلغنا رمضان اللهم إنا نعوذ بك من الهم والحزن والبخل والجبن وغلبة الدين وقهر الرجال আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও আমাদের মরণের সময় আমাদের চোখের সামনে তুমি জান্নাত হাজির করে দিও তোমার নবীজিকে উপস্থিত করে দিও নবীজির চেহারা মোবারক দেখতে দেখতে আমাদের ইন্তেকালের সময় জান্নাত দেখতে দেখতে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।